সবাইকে প্রণাম জানাই। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে পবিত্রানন্দজি ভগবানকে কি চিঠিতে কি লিখেছেন, এবং আমরা দেখলাম কি যে দ্বিতীয় পত্র থেকেই পবিত্রানন্দজি ভগবানকে সেই বেদান্তের কথা নিয়ে উপদেশ করছেন। তো মায়া নিয়ে সময়, দেশ, কার্যকারণ, এটা কেন মায়া, এত ডিটেলসে তিনি ব্যাখ্যা করেননি। এটা যে মায়া বলা হয় এটা নিয়ে তিনি বলেছিলেন। ভগবানকে আর অত ডিটেলসে ব্যাখ্যা করতে হয়নি, ভগবান নিজে মনন করেই অনেকটা বুঝে গেছেন। তো মায়া নিয়ে পরের চিঠিতেও আরো অনেক কথা আছে। তো পরের চিঠিতে কি কি কথা আছে, এবং এই যে চ্যাপ্টারটা প্রজ্ঞানন্দ মহারাজ লিখেছেন, এখানে যে শুধু ভগবানের চিঠির ওপরে বেস করে লিখেছেন তা না, এখানে বিভিন্ন আধ্যাত্মিক জগতে যে বিভিন্ন মতবাদ, কি কি মার্গ আছে, এই কিছু তথ্য নিয়েও তিনি আলোচনা করেছেন, যেটা আমাদের জানা দরকার, কারণ আমরা এগুলোর প্রতি অতটা এক্সপোজার আমাদের নেই। বেদান্তটা স্বামীজির আসার পর থেকে বেশ প্রচলিত হয়, কিন্তু আরো যে অনেক ভাবধারা আছে, যারা চর্চা করে আলাদা ব্যাপার, তারা অনেক কিছুই জানেন, কিন্তু আমরা না হলে অনেকেই জানি না যে আধ্যাত্মিক পথে কি কি মতবাদ আছে। যেহেতু আধ্যাত্মিকতা অনুভবের বিষয়, এখন একটা প্রশ্ন আমাদের আসে যে আধ্যাত্মিক পথে এত মতবাদ কেন থাকবে? চরম সত্য তো সে একটাই, তাহলে মত এতগুলো কেন? সবাই তো সে একটা ব্রহ্মের কথাই বলতে পারত। কিন্তু সমস্যাটা হয়েছে এই কারণেই, যেহেতু আধ্যাত্মিকতা অনুভবের বিষয়, যে যেরম অনুভব করেছে সে সেই রকম মত সে দিয়ে গেছে। এখন যে চরম জায়গায় যারা পৌঁছেছে, যারা অদ্বৈতবাদ নিয়ে কথা বলেছে, যাদের যেরকম অনুভব হয়েছে সেই রকম ভাবে তারা নিজেদের বক্তব্য রেখে গেছে। এই জন্যই এত আর কি ডিফারেন্ট ওপিনিয়ন্স বা পয়েন্টস অফ ভিউ। তো এটা 44 নম্বর চ্যাপ্টার। ভগবানের ব্রহ্মচিন্তার গভীরতা বেড়ে চলছিল। গুরু মহারাজজিও তাকে মায়াবাদ সম্বন্ধে আরো ব্যাখ্যা করেই যাচ্ছিলেন তার পত্রে। তো এখন একটা আমাদের প্রশ্ন আসতে পারে যে কেন প্রথমেই পবিত্রানন্দজি ভগবানকে মায়া সম্বন্ধে উপদেশ করছেন? প্রথমে তো তিনি বলতে পারতেন আধ্যাত্মিকতা কি, বেদান্ত কি, একদম বেসিক যে কথাগুলো, যে আধ্যাত্মিকতা মানে নিজের স্বরূপকে জানা। তিনি সেটা না বলে প্রথম চিঠিতে শুধু বললেন যে তুমি জপ ধ্যান চালিয়ে যাও, কিছু বই পড়ার উপদেশ দিয়ে দিয়েছিলেন যে স্বামীজির বই পড়ো, স্বামী শিষ্য সংবাদ পড়ো, এগুলো পড়ো। তারপর থেকেই তিনি মায়া নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছেন। তো এইটা জানতে হবে যে অজাতবাদ, যেটা অজাতবাদ মানে যেখানে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই, অজাতবাদের এটাই চরম সিদ্ধান্ত। তো অজাতবাদটা দাঁড়িয়ে আছে কিন্তু মায়াবাদের ওপর। বেদান্তে প্রথম প্রসঙ্গই হচ্ছে মায়াবাদ। যদি স্বামীজির জ্ঞানযোগ পড়ি তাহলেও দেখবো শুরুতে কিন্তু মায়া নিয়েই তিনি শুরু করছেন। তাই মায়ার ব্যাখ্যা তো মায়া সেরকম ভাবে হয় না, এটা একটা অনুভব। মায়া, এই সবকিছু যে মায়া, এটা একটা অনুভূতি। তো এটার ওপরেই পুরো অদ্বৈত বেদান্ত বা অজাতবাদ দাঁড়িয়ে। প্রথমে বেদান্ত যারা পড়বে, এখন এটা গুরুর ওপরে, গুরু শিষ্য বুঝে কথা বলেন। তো ভগবানকে তিনি বুঝেছিলেন যে এর কম কথায় কাজ হয়ে যাবে, আমার এই যে শিষ্য, একে বেশি কথা বলতে হবে না বা বেশি উপদেশ দিতে হবে না, কম বললেই বুঝবে। বলে না, সমঝদার কে লিয়ে ইশারা হি কাফি হে। তো এই জন্য তিনি মায়া নিয়ে শুরু করেছেন। তিনি ভগবানকে বোঝাতে চাইছেন যে এই যে জগৎ প্রপঞ্চ দেখছো, এই যে আমরা জগৎ দেখছি, আমাদের কাছে কি জগৎটা খুব সত্য? কারণ আমরা এটাকে আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে, চোখ দিয়ে দেখছি, কান দিয়ে আওয়াজ পাচ্ছি, নাক দিয়ে গন্ধ পাচ্ছি, ত্বক দিয়ে স্পর্শ পাচ্ছি, স্বাদ পাচ্ছি, মানে কি জগৎটাকে আমরা অনুভব করি। আমাদের পঞ্চ জ্ঞানেন্দ্রিয় হচ্ছে এক একটা গেটওয়ে। তো এক একটা গেট দিয়ে আমাদের এক একটা ইনফরমেশন আসে। তো এই জন্য আমাদের কাছে জগৎটা ইম্পর্টেন্ট। তো প্রথমে ভগবানকে তাই পবিত্রানন্দজি বলছেন যে এই যে জগৎ প্রপঞ্চ, এটা মায়া। কেন মায়া, এবার এইটা নিয়ে তিনি বলছেন। তো আমাদের যতক্ষণ এই জগতের প্রতি সত্য বুদ্ধি থাকবে, ততক্ষণ কিন্তু আমরা ব্রহ্মকে সত্য হিসাবে বুঝতে পারবো না। তাই জগৎটা মিথ্যা এটা জানতে হবে। আর এটার পেছনে যুক্তিও আছে, এমনি তো বলে দিচ্ছে ব্রহ্মটাকে সত্য বলার জন্য যে জগৎটাকে মিথ্যা বলছে তা নয়।
আমি যদি ভাবি একটা কিছুকে প্রুফ করার জন্য এটাকে বিভিন্ন যুক্তি খাটিয়ে খাটিয়ে মিথ্যা বলে দিচ্ছে, সেটা কিন্তু না। জগৎ সত্যিই নেই, এটাও একটা অনুভবের বিষয়। বেদান্ত বলছি অনুভবের বিষয়। তো একটা কিছুকে প্রুফ করার জন্য বলছে না। এটা মিথ্যা তো মিথ্যাই, সে কেউ মানুক চা নাই মানুক, ইরেসপেক্টিভ অফ আমার বিলিফ, এটা মিথ্যাই। তো কেন মিথ্যা, তার যেন এই জগতের প্রতি এই বোধটা আসে যেটা মিথ্যা। আর যখন আমরা এইটা বোধ করবো যে জগৎটা মিথ্যা, একমাত্র তখনই তো আমাদের আসক্তিগুলো কাটবে। বৈরাগ্য তো তখনই সম্ভব। বৈরাগ্য মানে কি, যা জগতের প্রতি মন নেই। মন নেই মানে সে জানে এই জগৎটা নশ্বর, জগৎটা মিথ্যা। তো একবার যদি আমার জগৎ মিথ্যা এই জ্ঞান হয়, তাই জগৎ যদি মিথ্যা হয় তাহলে সত্য কি, তখনই আমার ঠিক ঠিক অন্তর্মুখীন হওয়ার প্রসঙ্গটা আসে যে তাহলে আমি এই ব্রহ্মবস্তু বা সেই সত্য বস্তুকে খুঁজি। তো এই জন্যই তাকে প্রথমেই মায়া নিয়ে বোঝাচ্ছে যে মায়া জিনিসটা কি। ভগবানের সাথে সাথে ধারণা করে নিতেন গুরু যা বলতে চান। ভারতবর্ষে যে দার্শনিক মতবাদগুলি প্রচলিত তার মধ্যে মুখ্য কয়েকটি হলো শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই, একমাত্র সেই ব্রহ্মই আছে। অদ্বৈত মানে যেখানে দ্বৈত নেই, যে দ্বৈতের পারে, যেখানে দুইয়ের কোনো প্রসঙ্গ নেই, সেই একই আছে। রামানুজাচার্যের রামানুজ বিশিষ্ট অদ্বৈতবাদ, মাধবাচার্যের দ্বৈতবাদ, বল্লভাচার্যের শুদ্ধাদ্বৈতবাদ, চৈতন্যদেবের অচিন্ত ভেদাভেদবাদ, নিম্বার্কাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ। তো সবচেয়ে বেশি যেটা প্রচলিত সেটা হচ্ছে তিনটে, একটা হচ্ছে অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ আর দ্বৈতবাদ। এই তিনটে হচ্ছে মোস্ট পপুলার। তো দ্বৈতবাদ অদ্বৈতবাদ তো আমরা জানি, সেখানে এতদিন ধরে তো বেদান্তের আলোচনায় এই গ্রুপে চলছে। তো বিশিষ্ট অদ্বৈত হচ্ছে রামানুজের যেটা মতবাদ। অদ্বৈতবাদ মানে যেখানে আমি এটা অনুভব করলাম যে সত্যি আমি ব্রহ্মই, আমি ব্রহ্ম, আহম ব্রহ্মাস্মি, বা গুরুরা যে বলে তত্ত্বমসি, মানে তুমি সেই ব্রহ্ম বা আত্মা। তো অদ্বৈতবাদে কি, সে তার নিজের স্বরূপটাকে জানতে পারে যে আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। আমি বলতে সে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কেউ নেই, মানে আমি ব্রহ্ম, আমি এবং ব্রহ্ম আলাদা না, বা আমি ব্রহ্মের কোনো অংশ না, আমি ব্রহ্ম। আর রামানুজের যেটা মতবাদ বিশিষ্ট অদ্বৈতবাদ, সেটা হচ্ছে কি যে না, আমি সেই পরব্রহ্মের একটা অংশ। শঙ্করাচার্য আমাদের একটা কনসেপ্ট আছে যে আমাদের ভেতরে সেটা জীবাত্মা আর একটা আছে পরমাত্মা। শঙ্করাচার্যের অনুযায়ী জীবাত্মা পরমাত্মা বলে কিছু নেই, আত্মা একই, আত্মাটা একই। কিন্তু যেটা আমাদের হচ্ছে শুদ্ধ রামানুজের বিশিষ্ট অদ্বৈতবাদ, সেখানে বলছে কি যে মানে আমাদের জীবাত্মাটা পরমাত্মার একটা অংশ, আমি পরমাত্মা না, আমি শুধু তার একটা পার্ট। এখন এটা রামানুজ যেরকম অনুভব করেছেন তিনি সেইভাবে মতবাদটা রেখে গেছেন। মাধবাচার্যের দ্বৈতবাদ, এখন দ্বৈত বলতে বোঝাই যাচ্ছে যেখানে দুইয়ের ব্যাপার আছে, মানে আমি জীবাত্মা, আমি ছোট, আর তিনি পরমাত্মা, আমরা একদমই ভিন্ন। তো এইটা হচ্ছে দ্বৈতবাদ। আর এর পরে যখন চৈতন্যদেব আসে, চৈতন্যদেব আমরা বেশিরভাগ চৈতন্যদেবের ব্যাপারে জানি কি যে তিনি কীর্তন করেছেন, তিনি কৃষ্ণ নামটাকে প্রচলিত করেছেন। কিন্তু চৈতন্যদেবের যেটা মতবাদ সেটা হচ্ছে অচিন্ত ভেদাভেদবাদ। আমরা অনেকজন জানি, আবার অনেকজন জানি না। অচিন্ত ভেদাভেদবাদ মানে আমার যখন চিন্তা আছে তখন জগৎ আছে, তখন আমার ব্রহ্মের সাথে কোনো নেই। যখন চিন্তা নেই তখন আমি ব্রহ্মের সাথে একাকার, মানে চিন্তার তফাৎ, তাই অচিন্ত ভেদাভেদ, মানে চিন্তার জন্য আমাদের এই ভেদটা দর্শন হচ্ছে। এর আগের দিন বলছিলাম একটা, যে এই মনটা আছে বলেই আমরা নিজেদেরকে ব্রহ্ম হিসাবে জানতে পারছি না। এই মন বস্তুটা কি, মন হচ্ছে কিছুই না, এক চিন্তার সমষ্টি। আমাদের ভেতরে যে বিভিন্ন চিন্তা সেটাকেই একসাথে বলছে মন। এবং চিন্তা বলতে তো শুধু আমাদের ভেতরে ভালো চিন্তাই আছে তা তো না, দুশ্চিন্তা আছে, খারাপ চিন্তা আছে, ভালো মন্দ মিশিয়ে। তো এই সমষ্টিটাকে মন বলছে। তো চৈতন্যদেবও তাই বলছেন যে যতক্ষণ মন আছে ততক্ষণ আমাদের কাছে জগৎটা সত্য,
কারণ আমাদের জগতের প্রতি অনেক মন, আমাদের মনের দ্বারা আমরা জগৎটাকেই দেখি। বহির্মুখীন বলে না, আমাদের মন বহির্মুখীন, মানে জগতের দিকে ধাবিত। তো এই যতক্ষণ আমাদের মন বা চিন্তা রয়েছে ততক্ষণই জগৎ আছে, যখন আমার চিন্তা নেই তখনই জগৎ নেই। খুব সিম্পল। এটা কিভাবে আরো বোঝানো যায়, এই যে জেগে আছি, জেগে আছি মানে কি, আমি সবকিছুকে দেখছি, বুঝছি, শুনছি, এখন আমি অ্যাক্টিভ, মানে মাইন্ডটা আমার অ্যাক্টিভ। কিন্তু যখন ঘুমিয়ে পড়ছি, একদম গভীর ঘুম, তখন কি আমি বলতে পারবো যে আমার মাইন্ডটা অ্যাক্টিভ? তখন তো আমি স্বপ্ন দেখছি না, কিচ্ছু দেখছি না, বাইরে কে আসছে যাচ্ছে, কে গান করছে, কথা বলছে, কিছুই তো বুঝতে পারছি না। তার মানে আমার মনটা তখন অ্যাক্টিভ নেই। মন অ্যাক্টিভ নেই বলেই তো ঘুমের সময় জগৎটাও থাকে না। যখন ঘুমিয়ে পড়ি তখন আমাদের মনটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, মানে কি মনের বিশ্রাম। মনটা একটা ডরমেন্ট স্টেটে চলে যায়, নাশ হয় না, একদম ধ্বংস হয়ে যাচ্ছে, একদম অস্তিত্বহীন হয়ে যাচ্ছে তা না, অস্তিত্ব আছে কিন্তু সেটা ডরমেন্ট থাকে। যেহেতু মনটা ঘুমিয়ে পড়ছে, যেহেতু তখন চিন্তা থাকছে না, তখন তাই আমাদের কিন্তু জগৎটাও থাকে না গভীর ঘুমে। তখন আমার পাশে কেউ নাচানাচি করুক, কেউ বকবক করুক, আমি কিন্তু জানতে পারবো না, কারণ আমি গভীর ঘুমে ঘুমাচ্ছি। আবার যেই জেগে উঠলাম, আবার আমার মনটা অ্যাক্টিভ হলো, তখন আবার এই জগৎ দেখতে শুরু করলাম। কিন্তু এখানে চৈতন্যদেব মন নেই বলতে ঘুমিয়ে পড়া অবস্থাটা বলছেন না, তিনি মন নেই বলতে সে জ্ঞানের কথাটাই বলছেন। কারণ সে ব্রহ্মজ্ঞানে মনের নাশ হয়, মনের নাশ হয় বলেই মহাপুরুষরা চেয়েও জগৎকে দেখতে পায় না, কারণ মনই তো নেই। তারা কি দেখবেন, তারা কি শুনবেন? আমরা যে জগতের ইনফরমেশন পাই, যদি জগতের কিছুর সাথে আমার মনটা যুক্ত না থাকতো তাহলে কিন্তু ইনফরমেশনটা আসতো না। যেমনি ক্লাসরুমে, স্কুলে আমরা কি করেছি, টিচার বলে যাচ্ছে, আমি অন্য কোথাও কিছু একটা ভাবছি, টিচারের কথাগুলো আওয়াজটা বুঝতে পারছি টিচার বলছেন, আমি তো কান যে খারাপ তা তো না, আওয়াজটা আসছে বুঝতে পারছি, কিন্তু কি বলছেন বুঝতে পারছি না, কারণ মনটা সেই কথার সাথে যুক্ত নয়, কারণ আমার মনটা তখন অন্য জায়গায়। তাই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় থাকাটা শুধু হবে না, আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে বলেই জগৎ থেকে সব জেনে নিচ্ছি তা না, মনটার সাথে যুক্ত থাকতে হবে। রাস্তা দিয়ে যাচ্ছি, একজন পরিচিত মানুষ আমার দিকে তাকিয়ে আমাকে টাটা করলো, আমার চোখটা কিন্তু তার দিকে গেছে, কিন্তু আমি তাকে বুঝতে পারিনি কেন, আমার মনটা তখন অন্যদিকে। পরে সে বলবে, কি রে, আমি রাস্তায় দেখে তোকে দিকে হাত নাড়ালাম, তুই আমার দিকে তাকালি না, বা তুই তো আমাকে কিছু বললি না। তখন আমরা কি বলি যে ও না, খেয়াল ছিল না। তো খেয়াল ছিল না মানে আমার চোখটা তোমার দিকে গেছে, আমার মনটা তোমার উপরে পড়েনি, আবার মনটা সেটার সাথে যুক্ত ছিল না। তাই মনের যুক্ত হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট। মন যুক্ত না হলে আমি চোখ দিয়ে হাজার দেখেও দেখবো না, কান দিয়ে শুনেও আমি শুনবো না। তো এই জন্যই বলছে এখানে, মানে চৈতন্যদেব তো ঘুমিয়ে পড়ে মন নেই সেটা বলছে না, সেখানে মন থাকে, ডরমেন্ট অবস্থায় থাকে। তিনি একদম সেই অবস্থারই কথা বলছে যেখানে মনের নাশ হয়। তো অচিন্ত ভেদাভেদটা চৈতন্যদেবের আর কি। তা আরো আছে শুদ্ধাদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, বিভিন্ন আরো মতবাদ রয়েছে। এছাড়াও প্রচলিত ছিল সাংখ্য, ন্যায়, বৈশেষিক, শূন্যবাদী বৌদ্ধমত, বিজ্ঞানবাদী বৌদ্ধমত। তো আরো যেগুলো রয়েছে, সাংখ্য আছে, ন্যায় আছে, বৈশেষিক আছে, এগুলো নিয়ে মোটেও আমার পড়াশোনা নেই। যদি কোনোদিন পড়াশোনা করতে সুযোগ হয় নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করব। শূন্যবাদী, এখন বৌদ্ধ মতের কিছু ব্যাপার আমার পড়াশোনা আছে, বৌদ্ধ মত নিয়ে আমি কিছু কিছু পড়েছি। আমরা বৌদ্ধ মত বলতে খালি জানি কি যে মাঝিমা পথা, মিডল পাথ, আর অষ্টাঙ্গিক মার্গ, মানে 8টায় তিনি বলে গেছেন, শুধু এইটুকুই জানি। কিন্তু এটা নয়, বৌদ্ধ এ কিন্তু অনেক বড় এবং এটার মধ্যে অনেক গভীরতা রয়েছে, এবং বেদান্তের অনেক কিছু সাথে এটার মিলও রয়েছে। বেদান্তে শূন্যবাদ রয়েছে, বেদান্ত বলছি বৌদ্ধ মতে শূন্যবাদ রয়েছে, এখানে বিজ্ঞানবাদ রয়েছে। শূন্যবাদ মানে বোঝাই যাচ্ছে যে সবকিছু শূন্য, সবকিছু শূন্য, এবং এটাই চরম সত্য, এটা বৌদ্ধদের মতবাদ যে সবকিছু শূন্য। তো বেদান্ত কিন্তু এটার এক ধাপ এগিয়ে।
যখন এটা যারা খুব ধ্যান ট্যান করে, যাদের আধ্যাত্মিক চর্চা ঠিকভাবে রয়েছে, তারা বুঝতে পারে ধ্যান করতে করতে যখন মন শান্ত হতে থাকে, মনের চিন্তা কমে আসতে থাকে, মনের উৎপাত যত কমতে থাকে, আস্তে আস্তে আমাদের ভেতরটাও ফাঁকা বা শূন্য হতে থাকে। এবং এক সময় আমরা দেখি কি যে ভেতরটা একদম শূন্য, একদম ফাঁকা। এখন অনেকজন ভাবে কি এইটাই হচ্ছে চরম অবস্থা, সবকিছু তো ফাঁকা, ভেতরে তো কিছু নেই। কিন্তু বেদান্ত বলে যে না, এটা চরম অবস্থা নয়। এখন শূন্যবাদের যিনি প্রবর্তক, তিনি শূন্যবাদের মতবাদটা দিয়ে গেছেন, কারণ তিনি হয়তো ওই অব্দি অনুভব করেছেন, তিনি তার অনুভব অনুযায়ী দিয়ে গেছেন। কিন্তু অদ্বৈতবাদে কি বলছে, বেদান্তে কি বলছে, তুমি যে ভেতরে দেখছো তুমি শূন্য, এটা তো তুমি দেখছো। আমি যেটা দেখি, আমি আর সেটা কি এক হই? আমি দেখছি মানে তো সেটা আলাদা থেকে আলাদা। এখন আমি মোবাইলটাকে দেখতে পাচ্ছি, আমি আর মোবাইলটা কি এক হলাম? মোবাইলটা আমার থেকে আলাদা বলেই তো আমি ফোনটাকে দেখতে পাচ্ছি। তার মানে শূন্যতাটাকে তুমি দেখছো, তুমি অনুভব করছো, মানে তোমার থেকে সেটা আলাদা। আমরা যেটা অনুভব করছি জগতে, সেটা থেকে কিন্তু আমরা আলাদা থাকি। কেউ আমাকে চিমটি কাটলো, আমি চিমটিটা অনুভব করলাম, চিমটিটা তো আমার বাইরে থেকে এলো, অনুভবটা ভেতর থেকে এলো, কিন্তু এটা তো বাইরের ব্যাপার। তো ওটাই বলছে কি যে শূন্যতা তো তুমি দেখছো, তার মানে সেখানে একটা দৃশ্য আছে, শূন্যতাটা একটা দৃশ্য, ওই অবস্থাটা একটা দৃশ্য, এটাকে কেউ একজন দেখছে। এই দ্রষ্টাটাকে খোঁজো, এখানে দাঁড়িয়ে পড়ো না, দ্রষ্টাটাকে খোঁজো। যে বুদ্ধিমান সে বোঝে যে শূন্য অবস্থাটা চরম অবস্থা না। শূন্যতাটাকে তো আমি দেখছি বা আমি আলাদা করে অনুভব করছি, তার মানে সেখানে দুই আছে, যে দ্রষ্টা যে দেখছে আর শূন্যতা যেটাকে দেখা হচ্ছে। যে বুদ্ধিমান সে কিন্তু দুইটাকে ছেড়ে সে দ্রষ্টাকে খুঁজবে, সে একে যাবার চেষ্টা করবে, আর তখনই তখন আস্তে আস্তে সে দ্রষ্টাকে পেয়েও যাবে। তাই সেই জায়গায় শূন্যটা বা ভরাট ব্যাপার দুটোর মধ্যে কোনোটাই নয়। শূন্যতাটাও তো একটা অবস্থা, আর অবস্থা মানেই সেটা মিথ্যা। এই জন্যই বলছে বিচার, বিচার ইজ টু ইম্পর্টেন্ট, মানে ভীষণ দরকার বিচার করা। যার বিচার নেই, যে খুব একটা বিচারের অভ্যাস যার নেই, সে কিন্তু সেই শূন্য জায়গায় গিয়ে আটকে যাবে। সবকিছু ফাঁকা, সে ভাববে আমি তো এত শান্ত, আমার সব হয়ে গেছে আধ্যাত্মিকতা। এটা ভুল ধারণা। এই ভুলটা প্রচুর লোক করে, আমিও একসময় প্রচুর করেছি, এই এক জায়গায় আটকে রয়েছি। কিন্তু এইটা চরম অবস্থা নয়। শূন্যতাটা একটা অবস্থা মানে সেটা পরিবর্তনশীল, সেটা মিথ্যা। অবস্থা মানে মিথ্যা। ব্রহ্ম কিন্তু কোনো অবস্থা নয়, সেটা স্বরূপ, জ্ঞান, সেটা স্বয়ং জ্ঞান, চৈতন্য, চেতন স্বরূপ। সেটা কিন্তু অবস্থার সাথে ভুল করলে চলবে না। এখন আমি যতই বলি কিছুই বোঝা যাবে না যতক্ষণ না অনুভব হচ্ছে। এখন সবকিছুই কথার কথা লাগবে। অনুভব হলে সব ঝকঝকে ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, তখন কোনো সংশয় দ্বিধা কিছুই থাকবে না। তো অবস্থার ওপরে মন দিলে চলবে না, আমাকে দেখতে হবে অবস্থাটাকে তো আমি দেখছি। আর যতক্ষণ দেখা দেখির ব্যাপার আছে ততক্ষণ দুই আছে, উদ্দেশ্য কিন্তু আমার এক। তাই শূন্যবাদটা বৌদ্ধদের এতে রয়েছে, কিন্তু এই জন্যই বলা হয় অজাতবাদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, কারণ এখানে একদম সেই চরম সত্যের কথা সেখানে বলা আছে। এবং বিজ্ঞানবাদও রয়েছে, বৌদ্ধ মতেও প্রচুর মতবাদ রয়েছে। মহাযান হীনাযানটা কিছুই না, আরো অনেক মতবাদ রয়েছে। এর মধ্যে শঙ্করাচার্যের অদ্বৈতবাদী সর্বোচ্চ তত্ত্বের কথা বলে, যেখানে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তা স্বীকার করা হয় না। বেদান্ত অ্যাকচুয়ালি কি, বেদান্ত আমাদের কাটাকুটি খেলতে শেখায়। বেদান্ত কিন্তু কিছুই না, আমাদের কাটাকুটি খেলা। এটা না, এটা না, এটা সরাও, এটা সরাও, মানে লুডোতে গুটি তোলার মতন, যেটা হয় লুডোর মানে কিন্তু সব গুটি যদি বোর্ডেই থেকে যায় তাহলে কিন্তু খেলাটা আমি জিততে পারবো না, গুটিগুলো বোর্ডের বাইরে দিতে হবে।
তো বেদান্ত এখানে তাই, এক একটা গুটি উঠবে আর কি। আর যখন সব গুটি উড়ে যাবে, যখন সব গুটি বোর্ডের বাইরে চলে যাবে, তখনই কিন্তু আমি খেলাটা জিতে নেব। এখানেও সেরকম, এখানে গুটি হচ্ছে এক একটা বিষয়, জগৎ সত্য, এইটা সত্য, ধ্যান করছি শূন্যতা আসছে, শূন্যটা সব, এটাকেও এই গুটিটাকেও তুলে দেওয়া হয়। তো এখানে কাটাকুটি খেলার মতন, নেতি নেতি। এই জন্য বলে যে বিচারের যেটা দুটো বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে নেতি নেতি বিচার। নেতি মানে কি, এইটা না এইটা না, বিচার করে আমি দেখব কোনটা সত্য। না এইটা সত্য হতে পারে না, ওটাকে আমি একদম সরিয়ে দিলাম। না এইটাও সত্য হতে পারে না, এটাকেও সরিয়ে দিলাম। যে ঠিক ঠিক বিচার করতে পারে, যে ঠিক ঠিক বিচার করবে, যে ঠিক ঠিক বুঝবে যে না সত্যিই তো জগৎটা মিথ্যা, এবং যখন তার ভেতর থেকে আসবে যে না এটা তার মানে সত্য নয়, এটাকে আমি সরিয়ে দিই, আমি সত্যকে খুঁজবো, এটাকেই বলছে বৈরাগ্য। যে সত্যকে ভালোবাসে, যে সত্যকে সত্যিই খুঁজতে চায়, তাকেই বলছে সেই বৈরাগ্যবান। তো বেদান্ত এই কাটাকুটিটা শেখায় যে তুমি ছাঁটতে থাকো। এই জন্যই তো স্বামীজি বলছে না যে বেদান্তের তরবারি, বিচারের তরবারি, তরবার মানে তলবার বলছে কেন, এটাকে তলবারের সাথে তুলনা করছে কেন, কারণ এটা সব কাটতে সাহায্য করে, এই জন্য এটাকে তলবারের সাথে কম্পেয়ার করা হচ্ছে। বিচারের তরবারি মাথার কাছে নিয়ে শুবি, মানে বিচার যেন সব সময় চলে। মনটা এমনই জিনিস না, বিচারটা কোথায় করব, বিচারটা তো মনেই করব। আমাদের খুব সুন্দর, ভগবান একটা খুব সুন্দর কথা বলে যে সবসময় মনে একটা দারওয়ান দাঁড় করিয়ে রাখবি, মানে সবসময় মনের দিকে তাকিয়ে রাখবি। একবার যদি মনকে ছেড়ে দিই, সেই যে ফিসলে যাবে হাতের বাইরে, সেটাকে হাতে আনতে আবার অনেক কাজ করতে হবে। মনকে কিন্তু ছাড়লে চলবে না, মনের দিকে সবসময় তাকিয়ে থাকতে হবে, সবসময় বিচার করতে হবে। এখন বিচারটা আমরা অনেক সময় গন্ডগোল করি, কি মনের বিচার, তো এটা বলা হয় ভগবান যে ধ্যানের পদ্ধতিটা নিয়েছিলেন সেটা ভগবানকে কেউ বলে দেয়নি, ভগবানের ভেতর থেকেই এই পদ্ধতিটা এসছিল। আধ্যাত্মিকতাটা যার যার তাত্ত্ব আর পথ, সবাই যে একই পথে একইভাবে করবে তা নয়, যার যেটা কমফর্ট। কারোর যদি মনে হয় আমার জপ করলে মন শান্ত হয়, তাহলে সে জপ করুক। কারোর যদি মনে হয় আমার ধ্যান করলে মন শান্ত হয়, সে ধ্যান করুক। কারোর যদি কীর্তন করে লাভ হয়, সে কীর্তন করুক। সবার কিন্তু এক রাস্তা নয়। আমি যদি মনে করি একজন এইভাবে করছে আমিও এইভাবে করব, তাহলে কিন্তু হিতের বিপরীত। আমার যেটা ভালো লাগে, আমার ভেতর থেকে যেটা আসে, আমার যেটা কমফোর্টেবল, আমি যেন সেই রাস্তাটাই অবলম্বন করি। জোর করে চাপিয়ে বা অন্যের অনুকরণ করে কিন্তু আধ্যাত্মিকতা হয় না। এই পথটা আমার নির্দিষ্ট পথ আছে, আমাকে আমার পথেই হাঁটতে হবে। তো অনেকজন যারা বিচার করে এগোয়, যারা বিচার করে, অনেকজন বিচার করে কি যে না মনের দিকে তাকাই, যেটা ভগবানের যে বিচারের পদ্ধতিটা মানে ধ্যানের পদ্ধতিটা বলছিলাম, ভগবান যেভাবে ধ্যান করতেন, ভগবান দেখতেন যে চিন্তার উৎস কোনটা, চিন্তাটা কোথা থেকে উঠছে। আমাদের ভেতরে তো চিন্তা আসে, চিন্তা আমাদের ভেতরে আসে, আমরা বলি কি আমরা চিন্তা করি, এটা ভুল কথা। চিন্তাটা আসে, তারপর আমরা চিন্তাটার সাথে যুক্ত হই, তারপরে আমরা সেটা নিয়ে ভাবি। আমাদের আলাদা করে চিন্তা করার কিন্তু ক্যাপাসিটি নেই, চিন্তাটা কোথাও না কোথাও ভেতর থেকে আসে। যদি আমরাই চিন্তা করতাম, চিন্তাটা যদি আমাদের হাতের মুঠোয় থাকতো, আমি 10 মিনিট 44 সেকেন্ড পরে কি চিন্তা করব সেটাকে আমি এখন বলে দিতে পারবো? যে 10 মিনিট 44 সেকেন্ডের সময় আমার এক্সাক্ট কোন চিন্তাটা ভেতর থেকে আসবে, আমি কি বলতে পারি? বলা সম্ভব নয়। তার মানে বোঝা যায় কি চিন্তা আমাদের হাতে নয়, চিন্তা আমরা করি না, চিন্তা আসে। যখন আসে আমরা সেটাকে দেখি, সেটার সাথে যুক্ত হই, তারপরে সেটা নিয়ে আমরা ভাবি। আমার ভেতর থেকে একটা চিন্তা এলো, আমি সিনেমা দেখতে যাব, আমি চিন্তার সাথে যুক্ত হলাম, মানে আমি সিনেমা হলে চলে গেলাম, চলে টিকিট ফিকিট কেটে সিনেমাটা আমি দেখে নিলাম, মানে কি আমি চিন্তার সাথে যুক্ত হয়ে আমি কর্মটা করলাম। তো ভগবানের এইটা পদ্ধতি ছিল যে
চিন্তার উৎসের দিকে তাকানো, চিন্তাটা কোথা থেকে উঠছে। এটা ভগবানের কিন্তু ভেতর থেকে এই পদ্ধতিটা এসেছিল, ভগবানকে কেউ বলে দেননি, গুরু মহারাজও বলেননি যে তুমি এইভাবে তুমি ধ্যান করো। পরে ভগবান দেখলো যে শাস্ত্রে এই পদ্ধতিটা রয়েছে ধ্যান করার বা বিচার করার। তো এখানে কি মনের চিন্তার দিকে তাকানো। তো ভগবানের কাছে আমরা অনেকজন এসছি, তো অনেক সময় কি হয়, এই চিন্তার দিকে তাকাতে গিয়ে কি চিন্তা আসছে আমরা সেটার দিকে দেখি, যে কি চিন্তা আসছে, চিন্তার নেচারটা কি, সেটা ভালো না খারাপ। যদি ভালো চিন্তা আসে আমি খুব খুশি হয়ে যাই, যদি খারাপ চিন্তা আসে আমার দুঃখ হয় যে আমার ভেতরে এত এরকম নোংরা নোংরা চিন্তা, আমি সব চিন্তা সরাই। চিন্তার প্রকৃতি দেখাটা আমার উদ্দেশ্য না, এটা আমরা ভুল করি। যদি দেখি আমার ভেতরে কি চিন্তা আসছে তাহলে কিন্তু আরো মাথা খারাপ হয়ে যাবে, এত চিন্তা তো দেখে শেষ করতে পারবো না। চিন্তাটা খারাপ না ভালো এটা দেখে তো আমার কোনো লাভ নেই, চিন্তাটা কোথা থেকে উঠছে এইটা আমাকে দেখতে হবে। চিন্তাটা ভালো না খারাপ এটাতে আমার কিছু এসে যাবে না। চিন্তাটা ভালো হলে একটু আনন্দ হবে, চিন্তা খারাপ হলে মনে দুঃখ হবে। আর আমি যদি দেখি চিন্তাটা ভালো কি খারাপ, তাহলে চিন্তার মধ্যেই কিন্তু আমি বদ্ধ হয়ে থাকবো, ওটার বাইরে যেতে পারবো না। আমার উদ্দেশ্য চিন্তার পারে যাওয়া, যেখানে আমার স্বরূপের কাছে পৌঁছানো। তো চিন্তার পারে যেতে হলে চিন্তাটা কিরম সেটা বিচার করলে চলবে না, বিচারটা কি হবে যে চিন্তাটা কোথা থেকে আসছে, এইটা হচ্ছে ঠিক ঠিক বিচার। যে উৎসটার দিকে তাকিয়ে থাকা, কি চিন্তা আসছে না আসছে আমার দেখার দরকার নেই, কোথা থেকে আসছে এটা আমাকে দেখতে হবে। আর যে ঠিক ঠিক উৎসের দিকে তাকিয়ে থাকতে পারে সেই কিন্তু আর চিন্তার সাথে যুক্ত হয় না। আমরা কি করি, ধ্যান করার সময় চিন্তার দিকে তাকাতে গেলাম, উমা অনেকক্ষণ পরে দেখলাম আমি তো একটা চিন্তা নিয়ে ভেবে কত কিছু ভেবে ফেলেছি, আবার তখন নড়ে চড়ে বসতে হয় যে না না আমি তো উৎসের দিকে তাকাচ্ছিলাম, চিন্তা নিয়ে ভাবছি কেন। যে ঠিক ঠিক উৎসের দিকে তাকাবে চিন্তার সাথে সে আর যুক্ত হবে না। এটা কিরকম, সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউগুলোকে দেখা। আমাকে ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে না, ঢেউগুলোকে দেখা, যে ঢেউগুলো কোথা থেকে উঠছে। এখন যদি আমি বলি ঢেউয়ের আকারগুলো দেখি, ওটা বড় ঢেউ এটা ছোট ঢেউ, তাহলে কিন্তু ঢেউ কোথা থেকে উঠছে ঢেউয়ের স্বরূপটা কিন্তু আমি বুঝতে পারবো না। যে ঢেউয়ের আকার দেখবে সে আকারই দেখতে থাকবে, বাবা এটা বড় ঢেউ সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা ছোট ঢেউ এটার ফেনায় ফেটে পড়লো, এইগুলো আকার দেখে তো লাভ নেই। আকার তো জগতেও প্রচুর দেখেছি, তো চিন্তারও আকার দেখবো তাহলে আধ্যাত্মিকতা করবো কেন? আধ্যাত্মিকতা যেটা মূল বিষয় সেটা নাম রূপ আকারের পারের বিষয়। আমাকে সবসময় পারের দিকে টার্গেট করতে হবে, আমি যেন ঊর্ধ্বে যেতে পারি। তাই মনোযোগটা কোথায় থাকবে, ঢেউগুলো কোথা থেকে উঠছে। যে বুঝতে পারবে যে ঢেউগুলো সমুদ্র থেকে উঠছে, আমরা নাম দিচ্ছি ওটা ঢেউ কিন্তু ওটা অ্যাকচুয়ালি সমুদ্রই। আমরা নাম দিচ্ছি ঢেউ, একটাকে বলছি সমুদ্র একটাকে বলছি ঢেউ, নাম আলাদা আকার আলাদা, কিন্তু সমুদ্র অনেক বড় আর ঢেউ হচ্ছে বড় ছোট বিভিন্ন আকারের, কিন্তু দুটোই কিন্তু জলই। ঢেউটাও জল সমুদ্রটাও জল, আর ঢেউটা উঠছে কিন্তু সমুদ্র থেকেই, সেরকম চিন্তাটা আসছে কিন্তু সেই জায়গা থেকেই উঠছে, সেই ব্রহ্ম থেকেই উঠছে। তাই যদি আমি উৎসের দিকে তাকিয়ে থাকতে পারি তাহলে আমি সেই সত্যটাকে জেনে যাব। এইটা হচ্ছে বিচার, এই হচ্ছে বিচারের পদ্ধতি। এখন এই একই রকম একটাই যে বিচারের পথ আছে তা না, এক একজন এক এক ভাবে বিচার করে, এক এক ভাবে সে এক একটা পথ দিয়ে সে সেই সত্যকে জানে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে বলার যে বিচার মানে আমি কত গভীরভাবে ভাবতে পারছি। এখন সব মানুষ তো একভাবে ভাববে এটা এক্সপেক্ট করে ভুল। এক একজন মানুষ এক এক রকম, এক একজন এক এক ভাবে ভাববে। উদ্দেশ্য হচ্ছে গভীরভাবে ভাবা, গভীরভাবে ভেবে আমাকে দেখতে হবে আমি চরমটায় পৌঁছালাম কি পৌঁছালাম না। যতক্ষণ না আমি চরমটায় পৌঁছচ্ছি ততক্ষণ যেন আমার বিচার চলতে থাকে, সে আমি যেইভাবেই করি না কেন।
জীব জগৎ শঙ্করাচার্যের অদ্বৈতবাদ, যে সেখানে এক ছাড়া দ্বিতীয় কিছু নেই। এই দ্বিতীয় কিছু নেই এই জায়গায় যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ আমাকে কোমর বেঁধে চালিয়ে যেতে হবে। জীব জগৎ যা কিছু দেখা যায় সবই মায়া বা অজ্ঞানের প্রভাবে। একটাই সত্তা, দুইয়ের অস্তিত্ব নেই। সেই জন্য অদ্বৈতবাদে মায়াকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এবং এই জন্যই আমি বলছিলাম যে এই কারণেই পবিত্রানন্দজি ভগবানকে শুরুতেই মায়া সম্বন্ধে উপদেশ করেছে, যে এই যে দেখছি এইগুলোকে মায়ার জন্য দেখছি। জগৎটা যদি আজকে না দেখতাম তাহলে তো আমরা সবসময় নিজের স্বরূপের সাথে আমাদের সবসময় আমরা এই হয়ে থাকতাম, লীন হয়ে থাকতাম। সামনে যেহেতু জগৎটা দেখে ফেলছি, এই জন্য গন্ডগোলটা হয়ে যাচ্ছে। শুধু যে জগৎটা দেখছি তা না, সেটাকে সত্য বলেও ভাবছি। শুধু যদি দেখতাম আপত্তি ছিল না, সেটা কত কিছুই তো দেখি। যখন সিনেমা দেখি, সিনেমাটা যখন আমরা দেখি আমরা কিন্তু বুঝি যে এটা সিনেমা, এটা সত্য নয়, এটা মিথ্যা। বা সিনেমাটা অনেকজন এইভাবে দেখে যে এটা তো সিনেমা, এখানে আর ভয়েও পাবো কেন, দুঃখও পাবো কেন, এটা মিথ্যা। সিনেমাটা হয়তো 2 ঘন্টা দেখলাম, 2 ঘন্টা সেটাকে সত্য ভেবেই দেখলাম, কারণ ওই সময় সিনেমা দেখে কান্না পায়, ভয় লাগে, কেঁপে উঠি কিছু কিছু দৃশ্য দেখলে। ওই 2 ঘন্টা যারা মন দিয়ে দেখে তার মানে সে একদম যুক্ত হয়ে দেখছে, একদম সত্য ভেবে দেখছে। কিন্তু সিনেমাটা যখন শেষ হয়ে যায় তখন কি আমাদের এইটাই আমরা ভাবি যে সিনেমাটা সত্য ছিল? তাই সেটা নিয়ে অত পাত্তা দিই না, সেটা আমাদের উপরে প্রভাব বেশি ফেলতে পারে না। কিন্তু জগৎটা আমাদের নাড়িয়ে দেয় কেন? সেটার উপর আমরা সত্য বুদ্ধি করি বলে। এই জন্যই বলা হচ্ছে জানো এইটা মিথ্যা, দিস ইজ নাথিং বাট আ মিরাজ, এটা মিথ্যা। এই জন্যই প্রথমে মায়া সম্বন্ধে বোঝানো হচ্ছে, এইটা যে মায়া, এটা মায়াটা কি, কেন এটাকে মায়া বলা হচ্ছে। তো একবার যে ভালো করে বিচার করবে, একবার যদি তার অনুভব হয় জগৎটা মিথ্যা, তাহলে সত্যটাও তার কাছে গ্র্যাজুয়ালি প্রকাশিত হবে। এই মায়া বুঝলে অদ্বৈতবাদ ধারণায় আসে। এই জন্যই মায়াবাদের ওপরে অদ্বৈতবাদ দাঁড়ানো। পবিত্রানন্দজিও তাই ভগবানকে লেখা তার 5ম চিঠিতে মায়ার ব্যাখ্যা এভাবে করেন। 5 নম্বর, আমরা 4 নম্বর চিঠি নিয়ে আগের অব্দি আলোচনা করেছিলাম, জিস্টগুলো। তো 5 নম্বর চিঠিতে উনি লিখেছেন কি, মায়াবাদকে অনির্বচনীয় বলা হয়। এই মায়া শব্দটির তাৎপর্য বুঝিতে হইবে। যাহা নির্বাচনের অযোগ্য তাহাই অনির্বচনীয়। মায়াকে সৎ বলা যায় না, কেননা তাহা হইলে ব্রহ্ম মায়া 2টি পদার্থকে স্বীকার করিতে হয়। অসৎ বলা যায় না, যেহেতু আমরা ব্রহ্মস্বরূপ হইয়াও নিজেদেরকে ধরিতে পারি না। আবার সৎ ও অসৎ হইতে স্বতন্ত্র বা বিলক্ষণ কিছু এভাবেও নির্দেশ করিতে পারি না। কোন রকমই নির্বাচনের যোগ্য না হওয়ায় মায়া অনির্বচনীয় পদার্থ হইয়া পড়ে। তো এখানে কি বলছে যে হ্যাঁ, কিছু মুভি মনে দাগ করে ঠিকই, এটা এই জন্যই দাগ কাটে কারণ সেই মানে যে বিষয়টা নিয়ে এখানে একজন লিখেছেন, সেই বিষয়টা হয়তো আমি সেই বিষয়ের সাথে খুব ভাবে রিলেট করি, বা সেই বিষয়ের প্রতি আমার একটা মন আছে। ঘুরে ফিরে সবকিছু মনেরই ব্যাপার। এখন যদি একটা খুব ইমোশনাল ব্যাপার নিয়ে সিনেমা হয়, সেটা হয়তো আমি সেটার সাথে খুব রিলেট করলাম, সেটাকে সত্য ভাবলাম, তাই সেটা আমার ভেতরে দাগ কাটলো। আমার যতক্ষণ একটা জিনিসের প্রতি সত্য বুদ্ধি, ততক্ষণ সেই জিনিসটা আমার উপরে প্রভাব ফেলবেই ফেলবে। আমি যতক্ষণ একটা জিনিসের সাথে নিজেকে যুক্ত করব, ততক্ষণ সেই জিনিসটা আমার উপরে প্রভাব ফেলবে। এই জন্যই স্বামীজির কথা, ছেড়ে দাও রজ্জু, বলো ওম তৎসৎ ওম। আমরা জগতে যে এক একটা বিষয় ধরে আছি, সেটা বিষয় কি, সে এক একটা দড়ি ধরে থাকার মতন। দড়ি টানাটানি খেলা হয় না, টাগ অফ ওয়ার, আমরা ইংলিশে বলি টাগ অফ ওয়ার। একদিক থেকে একটা টিম টানবে, ওদিক থেকে আর একটা টিম টানবে। আমাদের কি বিষয় একদিক থেকে টানে, আমরাও বিষয়ের দিকে ছুটে যাই, আমরাও আবার বিভিন্ন বিষয় টেনে টেনে নিজেদের কাছে আনি। এটাতে কি হয়, বিষয় আমাদের কাছে আসে আবার আসে না, দুটোই হয়, হাতটা কেটে যায়, আর কিছু না। এই জন্যই স্বামীজি বলছে ছেড়ে দাও রজ্জু। এই বিভিন্ন যে বিষয় রজ্জু তুমি হাতে নিয়েছো, কিছুই না, তোমার হাত কেটে যাচ্ছে, এটা ছেড়ে দাও। একটা খুব সুন্দর
একটা এক্সাম্পল পড়েছিলাম, এক্সাক্ট কোথায়, এটা বেদান্তের একটা এক্সাম্পল, খুব সুন্দর, খুব বেদান্তের এক একটা এক্সাম্পল খুব ক্লাসিক, পুরো ধারণাটাকে স্পষ্ট করতে খুব সাহায্য করে। ওখানে এটা মনে হয় স্বামীজি বলেছিলেন, হয়তো উনি বলেছিলেন, আমি শুনেছিলাম এই কথাটা, যে একটা আমাদের অবস্থা, জগতের মানুষের অবস্থাটা কিরকম, একটা কুকুর সে একটা শুকনো হাড় খাচ্ছে, সে ভাবছে কি সেই হাড় থেকে সে রস পাচ্ছে, হাড় চিবোচ্ছে, রস পাচ্ছে, সে বুঝছে না যে হাড়টা চিবোতে গিয়ে হাড়ের যে খোঁচা খোঁচা এতে তার মাড়িটা কেটে গেছে, রক্তটা তার মাড়ির থেকে বেরোচ্ছে, আর সে ভাবছে যে সে হাড় থেকে রস পাচ্ছে। আমাদের জগতের মানুষের কিন্তু অবস্থাটা সেরকমই, আমরা এক একটা বিষয় হাড় চিবোচ্ছি, সেই বিষয়ে কিন্তু আমাদেরই মাড়ি কেটে দিচ্ছে, রক্তটা আমাদের ভেতর থেকে বেরোচ্ছে, আর আমরা ভাবছি আমরা হাড়ের এ থেকে রক্তের স্বাদ পাচ্ছি। কি সুন্দর একটা এক্সাম্পল। তো যতক্ষণ মন আছে, যতক্ষণ যুক্ত হচ্ছি, ততক্ষণই গন্ডগোল। এই জন্য আগের দিন বলছিলাম না যে পবিত্রানন্দজি ভগবানকে বলছেন, বাহিরের জগতে যাহাই ঘটুক না কেন তোমার অন্তর বিচলিত কেন হবে? বাইরের জগতে কিছু হলে যদি আমার অন্তর বিচলিত হয়, তার মানে বুঝতে হবে আমি এখনো বাইরের জগৎকে সত্য বলে মনে করি এবং আমি জগতের সাথে নিজের একটা সূক্ষ্ম সম্পর্ক রেখেছি, জগৎকে মিথ্যা বলে এখনো বোধ করিনি। আজকে একটা সিনেমা আমার মনে ডাক কাটুক কি না কাটুক, সিনেমাটা কিন্তু মিথ্যাই, সিনেমাটা কিন্তু মিথ্যাই, ফিকশন। এখন কেউ বলতে পারে যে না, অনেক সিনেমা তো রিয়েল লাইফের উপরে বেস করেও হয়, সেটা আলাদা। আমি একটা এক্সাম্পলের হিসাবে বলছি যে সিনেমাটা যেখানে বানানো হয়েছে সেগুলো বেসড অন ফিকশন। অ্যাক্টিং মানেই তো তাই, অ্যাক্টিং মানে একটা মিথ্যে অবস্থাকে একদম সিনসিয়ারিটি দিয়ে দেখানো, মানুষকে সত্যি বলে সেটাকে পোর্ট্রে করা, এটাই তো অ্যাক্টিং। যে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ ফলস সিন অ্যান্ড এক্সিবিট ইট অ্যাজ দ্য ট্রুথ, এটাই অ্যাক্টিং, আর কিছু না, অভিনয়। কিন্তু দেখতে গেলে জগতে আমরা সবাই অভিনয় করছি। একটা গান আছে না, মনো চলো নিজ নিকেতনে, ওখানে একটা কথা আছে, বিদেশির বেশে ঘোরো কেন অকারণে, মনো চলো নিজ নিকেতনে। মানে কি বলছে, তুমি নিজের দেশে বিদেশির বেশে ঘুরছো, মানে কি ব্রহ্মস্বরূপ হয়েও আমরা এই জগতে বিভিন্ন মুখোশ, আমি মেয়ে, আমি অমুকের মেয়ে, আমার এই প্রফেশন, এই নাম, এই বিভিন্ন মুখোশ পরে আমরা এই জগতে ঘুরে বেড়াচ্ছি। মানে এই জগতে আমরা অভিনয় করছি, এটাও এক একটা অভিনয়। মহাপুরুষরা কি করে, মহাপুরুষরা অভিনয়টা স্পষ্ট চোখে দেখতে পায় আর বলে কি, অনেক অভিনয় করেছো, এবার কস্টিউম মেকআপ খুলে নিজের আসল মুখটা আয়নাতে দেখো। এখানে একটা প্রশ্ন এসছে যে নিজের শিশুকে মানুষ করার ক্ষেত্রে কি আমরা উদাসীন হব? প্রশ্নটা খুব নর্মাল কোয়েশ্চেন, এই প্রশ্নটা আসারই কথা। স্বাভাবিকভাবে বেদান্তে যে কথাগুলো বলা হয়, এখন আমাদের মনে হতে পারে কি তাই বলে কি সব ছেড়ে ছুড়ে আমরা সবকিছুর প্রতি মন তুলে নিয়ে কি আমরা করব? এখন পবিত্রানন্দজিকেও ভগবান একটা প্রশ্ন করেছিল যে আমাকে কি সন্ন্যাস নিতে হবে, আমাকে কি সবকিছু ছেড়ে দিতে হবে? পবিত্রানন্দজি বলেছিল তোমাকে কিচ্ছু ছাড়তে হবে না, তুমি যা করছো তাই করো। প্রথম চিঠিতে ভগবানকে লিখেছিলেন অফিস ওয়ার্ক সিনসিয়ারলি এবং অনেস্টলি করবে। পবিত্রানন্দজি পরিষ্কার বলে দিয়েছিলেন, পবিত্রানন্দজি নিজে কিন্তু সন্ন্যাসী, তিনি ভগবানকে পরিষ্কার বলেছিলেন তোমার বউ বাচ্চাকে রাস্তায় ফেলে দিতে হবে না। তাহলে কি করব, কিভাবে করব? এই তো বলছে বৈরাগ্য দরকার, এ দরকার, কিভাবে তাহলে করব? উপায়টা হচ্ছে তুমি তোমার বউ বাচ্চার ভেতরে ঈশ্বরকে দেখার চেষ্টা করো, তুমি তার ভেতরে সেই ব্রহ্মকে দর্শন করার চেষ্টা করো, এইটা হচ্ছে উপায়। ঠাকুরের এতে একটা গল্প শুনেছিলাম, একজন বয়স্ক মহিলা তিনি ঠাকুরের কাছে এসেছিলেন,
তো ঠাকুর বলছিল, কি গো আপনি তো আর আসেন না। বলছে আমার একটা নাতি হয়েছে তো একদম আটকে পড়েছি, একদম আটকে পড়েছি, নাতিটাকে দেখতে হয় তো, নাতিটার উপরে মন পড়েছে। তখন ঠাকুর বলেছিল যে ঠিক আছে তুমি নাতিকে মানুষ করো, সেটা তো কোনো আপত্তি নেই, তুমি নাতিকে গোপালের মতন মানুষ করো। মানে বাড়িতে আমরা অনেকজন গোপাল রাখি তো, এবং গোপালের খুব যত্ন করতে হয়, তাকে জামা পরানো, চান করানো, ঘুমানো, একদম নিজের সন্তানের মতন দেখতে হয়। তো ঠাকুর কি উপদেশ করলেন? ঠাকুর কি বললেন যে বাবা দিদা অনেক তো বয়স হয়েছে, জগৎ ছেড়ে আসুন, কীর্তন করুক, নাতিটাকে ছেড়ে দিন? ঠাকুর কিন্তু বললেন না। কি বললেন? নাতির ভেতরে তুমি নাতিকে কৃষ্ণ গোপাল ভেবে তুমি তাকে করো, তার সেবা যত্ন করো। এবং সেই বয়স্ক মহিলা সে নাতির ভেতরে সে গোপাল মনে করে তার যত্ন করতে লাগলো, এবং সেই বয়স্ক মহিলার জ্ঞান লাভ হলো। জ্ঞান লাভ হলো তার। জ্ঞান লাভ তো কোনো বয়সের ব্যাপার নেই যে এই বয়স থেকে এই বয়সের মধ্যে লোকের জ্ঞান লাভ হবে তারপরে হবে না, তাই কিচ্ছু ছাড়তে হবে না। ভগবানের কাছে এত মানুষ যায়, ভগবান কি কাউকে, আমি অন্তত 12 বছরের বেশি হয়ে গেল কোনোদিন বলিনি ভগবানকে, কোনোদিন শুনিনি যে ভগবান বলছেন সবকিছু ছেড়ে দাও। আমার চাহিদার উপরে ডিপেন্ড করে। এখন আমি সবকিছু ছেড়ে আধ্যাত্মিক পথে এলাম, একটা আশ্রমে জয়েন করলাম, আমার মনটা আমার বাড়ির লোকের ওপরে পড়ে থাকলো, তাহলে আমি গেরুয়া পরেও কিছু করতে পারবো না, মঠে মিশনে থেকেও কিছু করতে পারবো না। এই জন্যই তো বলছে যারা সংসারে থেকে ঈশ্বরকে প্রাণ দিয়ে আন্তরিকভাবে ডাকে তারা বীর, বীর ভক্ত। এবং একটা কথা তো বলাই আছে মা শারদার কথা, গৃহীদের অন্তর সন্ন্যাস। এই কথাটা তো এই জন্যই বলা। তাই সন্তানের ওপর থেকে মন সরাতে হবে না, উদাসীন হতে হবে না, নিজের যা দায়িত্ব সেটা পারফেক্টলি পালন করতে হবে। আধ্যাত্মিকতার মধ্যে কিন্তু পারফেকশন একটা বিরাট প্রধান অঙ্গ। যা করবে পারফেক্টলি করতে হবে, নিখুঁত ভাবে। এবং আমি যদি দেখি আমি আধ্যাত্মিকতা করছি কিন্তু আমার কাজ নিখুঁত হচ্ছে না, তার মানে বুঝতে হবে আমি আধ্যাত্মিকতাটাও ঠিক করে করছি না। যার মন যত শান্ত তার কাজ তত নিখুঁত, কারণ কাজটা আমরা মনের দ্বারা করি। মন যদি চঞ্চল থাকে, মন যদি ছিটানো থাকে এদিক ওদিক, তাহলে কাজটা ভালো করে হবে না। তাই পারফেক্টলি যা কাজ আছে যেন আমরা করি, কিন্তু ঈশ্বরকে যেন আন্তরিকভাবে ডাকি, ঈশ্বরকে ডাকার জন্য যেন ডাকি, ঈশ্বরের থেকে চুক্তি করার জন্য যাতে নেয় এইটা দেবেন, মানত করলাম এটা পাবো, দুধ দেব, দুধ দিয়ে পুজো করব। সেদিন পেপারে আমি একটা খবর পড়লাম, সে খবরটা শুনে দুঃখ করব না হাসবো ঠিক বুঝতে পারিনি। খবরটা এইটা ছিল যে একটা মানুষ সে ঈশ্বরের কাছে মানত করেছে যে তুমি যদি আমাকে চাকরি করে দাও, আমার যদি চাকরি হয় আমি আমার জীবন তোমাকে দিয়ে দেবো। তো তার চাকরি হয়ে গেছে, তারপরে সে সুসাইড করে নিয়েছে, কারণ সে মানত করেছিল যে আমি যদি আমার চাকরি হয় আমি আমার জীবন দিয়ে দেবো। তাহলে সে চাকরিটা কিসের জন্য নিল? চাকরিটা তাহলে এখন কে করবে? সেই তো মরে গেল। তো যে বুদ্ধিমান, জগতে থাকো, সংসারে থাকো, যা করছো খুব ভালো করে করো, কোনো আপত্তি নেই, মনটা যেন ঈশ্বরে থাকে। ঠাকুর ঘরে যতক্ষণ বসবো যেন মনটা ঠাকুর ঘরেই থাকে। ঠাকুর ঘরে আবার নয়, ঠাকুর ঘরে কোন লাইট খারাপ কোন কি খারাপ সেটা না, ঠাকুর ঘরে যেই ঠাকুর সেই ঠাকুরের ওপরে যেন রাখতে পারি। ভগবান তো কিচ্ছু ছাড়েননি, ভগবান সন্ন্যাসও নেননি, তার স্ত্রীও আছে, তার কন্যাও আছে, তারা সবাই আজকে বেদান্ত সোসাইটির সাথে যুক্ত। ভগবান বাজার করেছেন, চাকরি করেছেন, সব করেছেন, কিচ্ছু ছাড়েননি। এই সবকিছুর মধ্যে ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছে। তার মানে কি, যে চায় সেই করতে পারে। আমাদের তো একটা আশা, সত্যি কথা, ভগবানকে দেখে আমরা যারা বেদান্ত সোসাইটিতে গেছি বা আছি, ভগবানকে দেখলে কিন্তু আমরা একটা আশা পাই। না হলে আমাদের আগে কি মনে হতো যে আমাদের দ্বারা কি এগুলো সম্ভব, আমাদেরকে তো সংসার নিয়ে থাকতে হয়। কিন্তু ভগবানকে যবে থেকে দেখেছি যে উনি তো সবকিছুর মধ্যে থেকে তো সব করে নিয়েছেন, তাহলে আমরা পারবো না কেন? আর ভগবানও বলে আমি করেছি যখন তোমাদের না পারার কি আছে, চাইলেই হবে। আমি যদি আধ্যাত্মিকতা করতে চাই আমাকে কেউ আটকাতে পারবে না। তো এখানে মায়া নিয়ে
পবিত্রানন্দজি লিখলেন যে মায়া অনির্বচনীয়। এটা নিয়ে আগের দিনে আমি করেছিলাম যে মায়াকে অনির্বচনীয় বলা হয় এই কারণেই, কারণ ওটার নির্বাচন করা যায় না। মায়াটা ঠিক কি এটা ঠিক বলা সম্ভব না। এখন যদি আমি বলি যে মায়া সত্য, তাহলে কথাটা ভুল হবে। মায়া সত্য নয়, মায়া মানেই তো সেটা মিথ্যা। আর ব্রহ্মজ্ঞানে মায়ার নাশ হয়, তাই মায়াকে সত্য বলা যাবে না, কারণ মায়ার তো নাশ হচ্ছে, যেটা নাশ হচ্ছে, যেটা নশ্বর, সেটাই মিথ্যা। যখন ব্রহ্মজ্ঞান হয় তখন মায়ার কোনো প্রসঙ্গ নেই। আবার মায়াকে মিথ্যাও বলা যাবে না, কারণ এই জগৎটা তো দেখছি, জগৎটা তো খুব সত্য, মায়ার জন্যই তো দেখছি, তার মানে মায়াটা আছে বলেই জগৎটা দেখতে পাচ্ছি, তাহলে মায়াটাকে মিথ্যাও বলা যাবে না। তাই একটা জিনিস বলা যায় যে প্রথমে এটা সত্য, কিন্তু চরম জায়গায়, চরম দিক থেকে সত্য নয়, এটা মিথ্যা। আপাত দৃষ্টিতে সত্য, কিন্তু চরমেতে ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু নেই। তো এইটা হচ্ছে, এই জন্যই বলে মায়া অনির্বচনীয়, এবং এটা নিয়েই তিনি উপদেশ করছেন ভগবানকে। এবং তখন ভগবান আসামে এবং গুরু মহারাজজি হচ্ছে পুরুলিয়াতে, আর কিছুদিন উনি জনাইতে যেতেন। তো গুরু মহারাজজি ভগবানের বাড়ির, মানে ভগবানের যে শ্বশুর বাড়ি, মানে আমাদের গুরুমা, যিনি ভগবানের স্ত্রী, আমাদের সঙ্গজননী গুরুমা, ওনার বাড়ির লোকেদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। সেখানে পবিত্রানন্দজি সেই বাড়িতে যাওয়া আসা করতেন, অনেক দিনের সম্পর্ক। তো তিনি ওই বাড়িতে বলেছিলেন যে তোমাদের বাড়ির বড় জামাই তো জামাই নাও, একটা হীরের টুকরো। পবিত্রানন্দজি ভগবানের সম্পর্কে বলছেন, পবিত্রানন্দজি কট্টর বৈদান্তিক, কৃষ্ণানন্দ মহারাজের শিষ্য, কট্টর বৈদান্তিক ছিলেন। দেখে বোঝার উপায় ছিল না, সবসময় আনন্দ করছেন, হাসছেন, গল্প করছেন, সবাইকে মাতিয়ে রাখছেন। আর কি বলেছিল, খুব ইম্পর্টেন্ট কথা ভগবানের ব্যাপারে, ভগবান সম্পর্কে স্বামী পবিত্রানন্দজি এও বলেছিলেন, ও পাতাল ফোড়া শিব। পাতাল পোড়া শিব মানে পাতাল ফাটিয়ে সে বেরিয়েছে। আর সত্যি কথা দেখতে গেলে ভগবান সত্যি পাতাল পোড়া শিব, কারণ তিনি প্রচুর কিছু, ভগবানের জীবনে প্রচুর বাধা, সবকিছুকে তিনি সেই ফাটিয়ে, সবকিছুকে ফাটিয়ে প্রত্যেকটা বাধা অতিক্রম করে তিনি সেই চরম জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হলেন। তিনি সত্যি নিজেকে শিব বলে অনুভব করলেন, তিনি শিবই হয়ে গেলেন। শঙ্করাচার্যের নির্বাণ ষটকম, শিবহম শিবহম সচ্চিদানন্দহম, মানে আমরাই সে শিব। তো এই কথাটা তিনি একদম ঠিকই বলেছিলেন যে ও পাতাল ফোড়া শিব। পবিত্রানন্দজি ভগবানের ব্যাপারে বলেছিলেন। আধ্যাত্মিক জগতে সত্যকে জানার বহু মার্গ আছে। গীতাতেও আমরা দেখি জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগের কথা। যোগ মানে, এখন যোগ মানে যোগ ব্যায়াম সেটা নয়, যোগ মানে যেই পথটার সাথে আমি যুক্ত হচ্ছি। জ্ঞান যোগ মানে আমি জ্ঞানের পথের সাথে যুক্ত হয়ে আমি সেই সত্যকে জানছি। ভক্তি যোগ মানে আমি ভক্তির সাথে যুক্ত হয়ে আমি সেই সত্যটাকে জানছি। তো যোগ, যুক্ত হওয়া। তো আমরা এই চারটের কথা জানি, জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ। প্রতিটি পথই গন্তব্যস্থলে পৌঁছে দিলেও জ্ঞান মার্গ বা বিচার মার্গ বলে সুখ মার্গ ও অন্যান্য পথগুলিকে বলে পিপীলিকা মার্গ। তো চারটে রাস্তাই আছে, এবং ঠাকুরের কথা যত মত তত পথ, এবং তুমি যেই পথ দিয়েই হাঁটো না কেন তোমায় গন্তব্যস্থলে পৌঁছালেই হলো। তুমি সোজা আসবে না এঁকে বেঁকে আসবে না ঘুরে আসবে, তুমি যেভাবেই আসো শুধু গন্তব্যস্থলে পৌঁছাও, এটা হচ্ছে মেন ব্যাপার। তো সব পথই আমাদের সত্যের দিকে নিয়ে যাবে, কিন্তু সময়ের একটা ব্যাপার আছে। এখন যেই পথটা একদম, মানে যেটা আমরা বলি শর্টকাট বলি কেন, কারণ সেখানে সময় কম লাগে, তাড়াতাড়ি পৌঁছানো যায়। তাই সব পথই সত্যের দিকে নিয়ে যেতে পারে, কিন্তু সময়টা ভ্যারি করে। তো কি বলা হয়, এই যে কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ, এই তিনটাকে বলা হয় পিপীলিকা মার্গ। পিপীলিকা, পিঁপড়ে। এখন আমরা দেখি কি একটা পিঁপড়ে সে কিভাবে খাদ্য জোগাড় করে।
সে আস্তে, একটা গল্প আছে না যে একটা দেয়ালের ওপর দিয়ে পিঁপড়ে উঠছে, বারবার ও পড়ে যাচ্ছে আবার উঠছে, খুব ফেমাস গল্প, একটা রাজার গল্প, ছোটবেলা থেকে আমরা সবাই শুনেছি। তাই এটা থেকে আমরা একটা শিক্ষাও নিয়েছি, তো তুমি ছেড়ে দিও না, তুমি ঠিক একদিন না একদিন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে। তো পিপীলিকা হচ্ছে সেরকম। এই রাজযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, এই তিনটে পথে একটু সময় লাগে গন্তব্যস্থলে পৌঁছাতে। পিঁপড়ের মতন একটা পিঁপড়ে, সে ছোট্ট, সে গুটি গুটি পা করে করে যাচ্ছে, উঠছে, স্লিপ কেটে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার এগোচ্ছে, সময় সাপেক্ষ। কিন্তু জ্ঞান মার্গটাকে কি বলা হচ্ছে, যে শকুন, সুখ মার্গ, শকুনের সাথে তুলনা করা হচ্ছে। একটা শকুন কি, সে আকাশে অনেক ওপরে ওড়ে, কিন্তু তার চোখ খুব তীক্ষ্ণ। সে সেই দূরত্ব থেকে কোন কোন জায়গায় কোথায় ইঁদুর ঘুরে বেড়াচ্ছে সে কিন্তু ঠিক দেখে নেয়। আর সে কি করে, সে ছো মেরে তুলে নিয়ে যায়। এরকম অনেকজনের সাথে হয় না, বাজার মানে আমার বাড়ির লোকের সাথে, আমার দাদুর সাথেই ঘটনা ঘটেছে, হয়তো প্যাকেট করে কিছু নিয়ে যাচ্ছে, শকুন এসে তুলে নিয়ে চলে গেল। আর এমন ভাবে তুলে নিয়ে যায়, আমি যে তাকে ধাওয়া করব বা টানবো সেসবেও না, মানে ফ্ল্যাশ অফ আ সেকেন্ড। তো জ্ঞান যোগটাকে বলছে সুখ মার্গ, মানে এটা সবচেয়ে ফাস্ট। মানে একটা শকুন যেমনি তার শিকার টপ করে তুলে নেয়, সেমনি জ্ঞান মার্গটায় মানে চট করে প্রতিভাত হয় সত্যটা। স্পিডটা ভ্যারি করে, কিন্তু কোনো পথই ছোট বড় নয়, একই, সবই সত্যের কাছে নিয়ে যাবে। শুধু জ্ঞান পথটা একটু ফাস্ট, কিন্তু কঠিন। কঠিন বলেই জ্ঞান মার্গে বেশি লোককে দেখা যায় না। সবচেয়ে সহজ হচ্ছে কর্ম বা ভক্তি। রাজযোগও ভীষণ কঠিন, রাজযোগ ভীষণ কঠিন। মানে আমি তো বলবো জ্ঞানযোগ অনেক সোজা রাজযোগের থেকে, রাজযোগ খুবই কঠিন। মানে যারা রাজযোগের প্র্যাকটিস করে, প্রচুর সাধনার ব্যাপার, খুব নিষ্ঠা সহকারে করতে লাগে। তো ভক্তি এখন সোজা বলছি, সেটারও তারতম্য আছে। জ্ঞানযোগটাকে সোজা বলা হয় কারণ সময় কম লাগে, কিন্তু এটাকে ক্ষুরোধারস্য পথ বলা হয়। মানে ক্ষুরের ওপর দিয়ে হাঁটা, মানে একটা পা এদিক ওদিক হলে পা যাবে কেটে, তাই ক্ষুরোধারস্য পথ, মানে চলা খুব কঠিন এই পথে। সবাই তাই জ্ঞান যোগ নিয়ে সবাই চর্চা করে না, ভক্তি যোগটা সবাই করে কারণ ওটা সহজ। কারণ আমার সামনে একটা অবলম্বন আছে, আমার একটা ইষ্ট আছে, তাকে ধরে আমি একজনের উপরে মন ফেলে তাকে ভালোবেসে আমি এগোচ্ছি, এটা অনেক সহজ। জ্ঞান যোগ কঠিন কেন বলা হয়, এখানে কোনো অবলম্বন নেই, কিছু ধরার নেই, এখানে সব তো উড়িয়ে দেওয়ার পথ, এখানে সব উড়িয়ে দেওয়া হয়। আমি তো একজন জিজ্ঞেস করছেন রাজযোগ কি ধ্যান যোগ? ধ্যান যোগ অ্যাকচুয়ালি সব যোগের সাথেই যুক্ত। ধ্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট। সে আমি ভক্তি মার্গে থাকি কি জ্ঞান মার্গে থাকি কি কর্মে থাকি কি যাই থাকি, কর্মটাও তো এক ধরনের ধ্যানই। ধ্যান মানে বাবু হয়ে বসে চোখ বন্ধ করে পদ্মাসন করে চোখ বন্ধ করাটা ধ্যান নয়, এক চিন্তার নাম ধ্যান। আর এই এক চিন্তা আমি তো যে কোনো পথে করতে পারি। যে কর্মটা আমি করছি একমাত্র সেই কর্মটার কথাই আমার মাথায়, একমাত্র সেই কর্মটার কথা চিন্তা করে করছি, এটাও তো ধ্যান, এক ধরনের ধ্যান। ভক্তি মার্গে আমি আমার ইষ্টের চিন্তা করছি, সে এক চিন্তা নিয়ে রয়েছি, সেটাও ধ্যান। জ্ঞান মার্গে বিচার করছি, একটা কথা নিয়ে সবসময় ভাবছি, গভীরে যাওয়ার চেষ্টা করছি, সেটাও ধ্যান। ধ্যান যোগ মানে ওটা ইউনিভার্সাল, ওটা যে কোনো নির্দিষ্ট পথে শুধু ধ্যান অবলম্বন করতে হয় তা কিন্তু নয়। ধ্যান যে কোনো মানুষ করতে পারে, যে কোনো পথে করতে পারে। আর আমি বলবো ধ্যান সবার করা দরকার। যারা স্পিরিচুয়াল নয়, সবাই যে আধ্যাত্মিক উন্নতির জন্য বা সেই মানে আত্ম অনুসন্ধান করার জন্য ধ্যান করে তা তো না। ধ্যানের মডার্ন এতে আরো অনেক রয়েছে, স্ট্রেস রিলিফ, কনসেন্ট্রেশন, অনেক কর্পোরেট সেক্টরও মানে কোম্পানিতেও এখন ধ্যান করায়। ধ্যান সবকিছুতে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ফাউন্ডেশন। এখন ভিত আমি যতই মানে ভিত যদি আমার নড়বড়ে থাকে, সে আমি 8 তলা বাড়ি বানাই কি 10 তলা বাড়ি বানাই, ফ্ল্যাট বানাই কি এমনি বাড়ি বানাই কি যাই বানাই, সেই বাড়ি দাঁড়াবে না। তাই ভিত যদি শক্ত থাকে, আমি ফ্ল্যাট বানাই কি বাড়ি বানাই, যা ইচ্ছে বানাতে পারি, মাল্টি স্টোরি বিল্ডিং বানাতে পারি, স্কাই স্ক্রেপার বানাতে পারি, সেটা দাঁড়িয়ে থাকবে। তো ভিতটা হচ্ছে ধ্যান, সে যে কোনো এতেই সেটা করা যায়।
পিপিলিকা অর্থাৎ পিঁপড়ে, পিঁপড়ে যেমন ধীরে ধীরে এক পা করে খাদ্যবস্তুর দিকে যায়, অন্যান্য পদগুলিতেও সাধনা করে সাধক ধীরে ধীরে মুক্তির সামনে আসে। অন্যদিকে সুখ পাখি যেমন তীব্র বেগে উড়ে এসে গাছের ফলকে ছো মেরে নিয়ে যায়, চোখের পলক ফেলার আগেই বিচার মার্গকে সেভাবেই তুলনা করা হয়েছে। এটা একটা বলে যে একটা মহিষের সিংহে একটা সর্ষের দানা যতক্ষণ থাকবে ততক্ষণে ব্রহ্মজ্ঞান হয়, মানে ব্লিঙ্ক অফ এন আই, মানে চোখের পলক ফেলতে ফেলতে। একবার আমাদের সংগঠনের একজন মহারাজ, তিনি তার জ্ঞান লাভ হয়েছে ভগবানের কাছে গিয়ে, তখনও তার সন্ন্যাস হয়নি, তখন সে হয়তো 24 বছর বয়স তার, বা আরেকটু কম, তার জ্ঞান লাভ হয়েছে। তো ভগবানের কাছে সে গেছে, ভগবানের কাছে এসেই হয়েছে। তো ভগবান তাকে বলছে, কি রে, জ্ঞান কিভাবে হয়? তখন সে জাস্ট এই ইশারাটা করেছিল, মানে এক চুটকিতে জ্ঞান হয়। তখন সবাই হো হো করে হাসছে, কারণ ঠিকই এক পলকে জ্ঞান হতে পারে। জ্ঞান মানে সূর্য উঠছে, আস্তে আস্তে আলো দিচ্ছে, আলো বাড়ছে, এগুলো সব কল্পনা। আস্তে আস্তে জ্ঞান হচ্ছে, এইসব ভুলভাল কথা। এক পলকে একটা মানে ব্লিঙ্ক অফ অ্যান আইতে ক্লিয়ার হয়ে যায়, সব স্বচ্ছ, চুটকিতে। আস্তে আস্তের ব্যাপার কিন্তু নয়। তো জ্ঞান যোগে কি হয়, চট করে, কিন্তু অন্য এতে কি একটু সময় লাগে, আস্তে আস্তে একটু সময় লাগে। আর একটা এক্সাম্পল এই ক্ষেত্রে দেওয়া হয়, সেটা হচ্ছে যে ধরো এক জায়গায় জল পড়লো, একটা জায়গায় জল পড়েছে, তো মানুষ দুভাবে সেই জলটাকে করে। একটা কি করে, একটা ন্যাটা নিয়ে এসে জলটাকে টেনে এসে কাপড়ের মধ্যে নিয়ে পুরো একবারে মুছে নিয়ে চলে গেল, তারপরে সে জলটাকে নিংড়ে নিল, কাপড়টাকে নিংড়ে সে কাপড়টা ধুয়ে সে শুকিয়ে দিল। আর একভাবে মানুষ কি করে, সে জলটার উপরে কাপড়টা ফেলে দেয়, কাপড়টা আস্তে 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 জলটাকে চুষে পুরো জলটাকে টেনে নেয়। এই যে প্রথম যে পদ্ধতিটা বললাম, এটা হচ্ছে জ্ঞান মার্গ। মানে সে এলো, জল পড়েছে, এরম করে করে পুছে সে কাপড়টাকে একদম নিংড়ে এক ঝাড় ঝেড়ে সে মেলে দিয়ে চলে গেল। আর যেটা পরের কথা বললাম, যে কাপড়টা আস্তে 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 ভিজছে, সেটা হচ্ছে ভক্তিযোগ, কর্মযোগ এবং রাজযোগ। কাপড়টাকে রেখে দেওয়া হয়, সেটা আস্তে 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 কাপড়টা ভেজে আস্তে আস্তে জলটা সে টানে। তো এই হচ্ছে তফাৎ। কিন্তু জল শুকোবে প্রত্যেকটা পথ, প্রত্যেকটা জলটাকে শুকানো নিয়ে আমার কথা। তাই কোনো পথই ছোট বড় নয়, শুধু যেটা বললাম টাইমের একটা ব্যাপার আছে, টাইমের তফাৎ আছে। একটা কথাই আছে, পবিত্রানন্দজি ভগবানকে একটা কথা বলেছে, এই যে জ্ঞানযোগ রাস্তা, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, এই পথগুলো কি কিছুই না, এই পথে যে আমি হাঁটছি এগুলো কিন্তু প্রিপারেশন করা, সাধনা কিন্তু প্রিপারেশন। পবিত্রানন্দজির কথা, প্রিপারেশন টেক্স টাইম, সেলফ ডিসকভারি টেক্স নো টাইম। প্রিপেয়ার করতে আমার সময় লাগবে, কিন্তু এই যে সেলফ ডিসকভারি, নিজেকে জানা, নিজের আসল স্বরূপকে জানা, সেটাতে কিন্তু সময় লাগে না। ও নিজের স্বরূপকে আমি আজকে 10% জেনেছি, কালকে আবার 90% জানবো, এইভাবে স্বরূপ জানা হয় না, এক চুটকিতে জানে। এটা কোনো সময় সাপেক্ষ নয়। কিন্তু জ্ঞানটাকে তো বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান, বলা হচ্ছে কি ব্রহ্ম সবকিছুর পারে। ব্রহ্মজ্ঞান যদি সময় সাপেক্ষ হতো, তাহলে তো সেটা সময়ের আন্ডারে হতো। এটা সময়ের পারে বলেই এটা সময় সাপেক্ষ নয়। এই ধারণাগুলো আমাদেরকে যত বিচার করব, এই ধারণাগুলো তত ক্লিয়ার হয়। আজকে যদি কাউকে আমি বলতে শুনি যে হ্যাঁ আমার একটু ব্রহ্মজ্ঞান হয়েছে আর একটু বাকি আছে, তার মানে বুঝতে হবে তার কিছুই হয়নি। ব্রহ্মজ্ঞান একবারে হয়, এক মুহূর্তে হয়, ফ্ল্যাশ অফ আ সেকেন্ড, ব্লিঙ্ক অফ এন আই, এক চুটকিতে ব্রহ্মজ্ঞান। আস্তে আস্তে হচ্ছে, তার মানে তো সেটা অন্য অন্য কাজের মতন সময় সাপেক্ষ, সেটা তো সময়ের পারে। যেটা সময়ের পারে সেটা পেতে গেলে কি সময় লাগবে? তাই এই জন্যই বিচার, আর কিছু না। আমরা বিচারটা যদি ঠিক ঠিক করতে পারি, তাহলে প্রচুর ধারণা, কনসেপ্টটা কিন্তু পুরোপুরি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়।
কি বলছে যে বিচার মার্গকে সেভাবেই তুলনা করা হয়েছে সুখ পাখির সাথে, কিন্তু বিচার পথের পথিক অত্যন্ত বিরল। বিচার পথে চলতে দরকার হয় প্রবল গুরুভক্তি, ক্ষুরোধার মনন কুশলী মেধা এবং তীব্র বৈরাগ্য। তো কি বলছে যে গুরুভক্তি সব পথে দরকার। এই জন্যই প্রজ্ঞানন্দজি সব জায়গায় গুরুভক্তি লিখেছেন। গুরুভক্তি আমি রাজযোগ দিয়ে যাই, কর্মযোগ দিয়ে যাই, যে কোনো পথ দিয়ে যাই, গুরুভক্তি ছাড়া আমি এক পাও এগোতে পারবো না। আমি যদি মনে করি গুরু ছাড়া আমি একদম পথের শেষ দেখে নেবো, একটা পাই এগোতে পারবো না, পথের শেষ তো অনেক দূরের ব্যাপার, আমি এক জায়গায় আটকে থাকবো। তো গুরুভক্তি তো দরকারই। গুরুভক্তি মানে একটু গুরুকে ভক্তি করলাম তা না, গুরু যাতে আমার প্রাণ হয়, গুরু নিঃশ্বাস প্রশ্বাসে থাকবে। যেই শিষ্যের গুরু তার নিঃশ্বাস প্রশ্বাসে থাকে সেই গুরুর ব্রহ্মজ্ঞান হবেই হবে, তাকে 33 কোটি দেবদেবীও আটকাতে পারবে না। তাই গুরুকে এইভাবে ভালোবাসতে হয় যে উঠতে বসতে গুরু ছাড়া দ্বিতীয় কিছু নেই তার। যার গুরু ছাড়া দ্বিতীয় কিছু থাকে না, সেই একমাত্র সেই একমেবা দ্বিতীয়ম, সেই ব্রহ্ম তাকে জানতে পারে। সেই একমাত্র নিজেকে সেই ব্রহ্মস্বরূপ বলে জানতে পারে, যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই। কারণ সে তার গুরুকেও সে অদ্বিতীয় ভাবে। যার কাছে তার গুরু অদ্বিতীয়, সেই ঠিক অদ্বৈত বোঝে। তাই গুরুকে অদ্বিতীয় জানতে হবে, যে একে ছাড়া বাবা আর কেউ হলে হবে না। গুরুকে অদ্বিতীয় জানলেই আমি অদ্বৈত বুঝে ফেলবো। আর কি দরকার? ক্ষুরোধার মনন কুশলী মেধা না হলে এই পথে, কারণ বিচারটা যে করব সেটা তো বুদ্ধির সাহায্যেই করব। এখন যদি আমার অত বুদ্ধি না থাকে তাহলে কি করে আমি বিচার করব? শাস্ত্রে কিন্তু বুদ্ধিরও প্রকার বলা আছে। খুব মানে একটু শুনলে মজা লাগে বেশ আলোচনাগুলো। মানে কি ধরনের বুদ্ধির কথা আগেও বলেছি, আরেকবার বলি। প্রথমেই হচ্ছে পাষাণবৎ বুদ্ধি, মানে পাথরের মতন। মানে একটা কিল মেরে কিল বেঁকে যাবে, কিল ভেঙে যাবে, কিন্তু পাথরে সে কিল ঢোকানো যাবে না। অনেকজনের বুদ্ধি হয় পাষাণবৎ। এখন আমাকে দেখে নিতে হবে আমার কি বুদ্ধি। আমার যদি দেখি আমার পাষাণবৎ বুদ্ধি, তাহলে বুদ্ধিটাকে আরেকটু শার্প করতে হবে। ওই আসে না, ওনাদেরকে কি বলে আমি ঠিক জানি না, বাড়ি থেকে ছুরি ধার চলে গেলে তাদেরকে দিয়ে তারা চাকা ঘুরিয়ে সেটাকে শার্প করে। তো বুদ্ধিটাকেও ওরকম করে শার্প করতে হয়। আর বেদান্ত চর্চা করলে সত্যি বুদ্ধির তীক্ষ্ণতা বাড়ে, খুব বাড়ে। কারণ যত আমি গভীরভাবে ভাববো তত আমার বুদ্ধি কিন্তু খুলবে। তীক্ষ্ণ বুদ্ধি মানে কিন্তু ওভার স্মার্ট পাকা বোঝাচ্ছে না। শুদ্ধ বুদ্ধির ভেতরেই কিন্তু তীক্ষ্ণতা বেশি। যার বুদ্ধি শুদ্ধ সেই বুদ্ধি ঠিক তীক্ষ্ণ। এখানে পাকামি বা ইন্টেলেকচুয়ালিজম কিন্তু বোঝাচ্ছে না। ইন্টেলেকচুয়াল ব্যাপার আলাদা, সেটা জাগতিক প্রসঙ্গে। এইখানে তীক্ষ্ণ বুদ্ধি, এখন যেই বুদ্ধিটা আমি আধ্যাত্মিক কাজে না লাগাতে পারি, আমার হয়তো জগতের খুব বুদ্ধি, আমার হয়তো জাগতিক বুদ্ধি আছে, আধ্যাত্মিক বুদ্ধি নেই, তাহলে আমি বলবো সেই বুদ্ধি রেখে লাভ নেই। আধ্যাত্মিক বুদ্ধি আছে কিনা দেখতে হবে। কারণ আমি জগতের হাজারটা জিনিস বুঝলাম, নিজের স্বরূপকেই বুঝলাম না, নিজেকেই বুঝলাম না, তাহলে আর আমার হাজার জিনিস বুঝে লাভটা কি হলো? যে হাজার জিনিস বুঝছে তাকে তো বুঝতে হবে আগে। আমি সবকিছু বুঝছি, তার মানে যা বুঝছি সেটা ইম্পর্টেন্ট না, যে বুঝছে সে ইম্পর্টেন্ট। তো নিজেকে না বুঝলাম তাহলে তো কি করলাম? তাহলে তো কিছুই হলো না, পুরো জীবন বৃথা। তো এই জন্য বলছে যে বুদ্ধি দরকার। এবং যত এখন পাষাণবৎ, এখন আমি যদি মনে করি আমার তো পাষাণবৎ বুদ্ধি, কোনো অসুবিধা নেই। আমাদের শাস্ত্রে সবার জন্য সব উপায় বলা আছে। তুমি আরো আধ্যাত্মিকতা চর্চা করো, বেদান্ত শোনো, শুনতে থাকো। যদি মনন না করতে পারো, শ্রবণ মনন নিদিধ্যাসন, এই তিনটে ব্যাপার তো বলা হয়। যদি মনন না করতে পারো, ভালো করে শ্রবণ করতে থাকো। বেদান্ত বাক্যেই কিন্তু শক্তি। এই যে বেদান্তের কথাগুলো কিন্তু প্রচুর শক্তি ক্যারি করে। এই কথাগুলো আমি হয়তো আজকে বুঝবো না, এগুলো কিন্তু আমার ভেতরে গেঁথে যাবে। কোনো না কোনো দিন ঠিক এগুলো আমার কাছে ক্লিয়ার হবে। তাই শুনতে থাকো, যত শুনবে তত তোমার কাছে ক্লিয়ার হবে। আস্তে আস্তে বোঝার চেষ্টা করো, নিজের থেকে একটু চেষ্টা করো।
তাই প্রথম হচ্ছে পাষাণ বুদ্ধি। এরপরে এর থেকে একটু উন্নত যে বুদ্ধি সে হচ্ছে রাবারের বুদ্ধি। সেই বুদ্ধি কিরকম, একটা কিল রাবারে যদি ঢোকাই সেটা কিন্তু ঢুকে যাবে, কিন্তু ছেড়ে দিলে আবার একবার টুইন করে একবার মানে স্প্রিং কেটে বেরিয়ে আসবে। তাই রাবারের বুদ্ধি যার, সে যখন আধ্যাত্মিকতা শুনছে সে কিন্তু সব বুঝছে, যেই শোনা হয়ে গেল তারপরে সে সব ভুলে যাবে, তার কিচ্ছু মনে থাকবে না। এখন হতে পারে আমাদের ম্যাক্সিমাম লোকেদেরই এরকম হয়তো বুদ্ধি যে শুনলাম কিন্তু কি বললেন সবই তো ভুলে গেলাম। এর থেকে উন্নত বুদ্ধি হচ্ছে চর্মবৎ, যেই বুদ্ধি চর্মবৎ মানে চামড়ার মতন। যোগ বাশিষ্ঠ সার বশিষ্ঠদেব রামকে যখন উপদেশ করেছিলেন, যোগ বাশিষ্ঠ সারে বশিষ্ঠ মুনি এই বুদ্ধির প্রকারগুলো বলেছিলেন। তো চর্মের বুদ্ধি কিরকম, এটা একটু আরো উন্নত। চর্মের বুদ্ধিটা তা আমি বলবো ভালো, মানে কাজে লাগানোর। তো এখানে কি চামড়ায় যদি আমি কিল ঢুকি, কিলটা কিন্তু ঢুকে যাবে, আর আমি যতটুকু ঢোকাবো ততটুকুই ঢুকবে, বেরোবে না। তাই যাদের চর্মবৎ বুদ্ধি তাদেরকে যতটা বোঝানো হয় তারা বোঝে, কিন্তু যতটা বলেছি ততটাই, ওর বাইরে না, তার মাথা থেকেও বেরোবে না, তার ঢুকবেও কিন্তু যতটা বলেছি ততটা। সবচেয়ে উন্নত বুদ্ধি হচ্ছে তেলের মতো যার বুদ্ধি, মানে একটা তেল একটা পাত্রের থেকে যখন আর একটা পাত্রে আমরা ঢালি তখন দেখবো কি এক ধারায় পড়ছে, মাঝখানে কোনো ছিদ্র নেই, কোনো গ্যাপ নেই। জল যখন আমরা চালাই জল কিন্তু মানে মানে ছিদ্র হয়ে হয়ে পড়ে, ছলকে ছলকে পড়ে, কিন্তু তেল কিন্তু ছলকে ছলকে পড়ে না, এক ধারায় পড়তে থাকে। যাদের তেলের মতো বুদ্ধি তাদেরকে যা বলা হবে তারা ততটা তো বুঝবেই, শুধু ততটা বুঝবে না মানে আ উচ্চারণ করেছি, আ থেকে আত্মা বলছে না আমরা বলছে সেটা সবই সে বুঝে যাবে। চর্মবতের সাথে পার্থক্যটা কি, যাদের চর্মবৎ বুদ্ধি তাদেরকে যতটুকু বোঝাবে ততটুকুই বুঝবে, কিন্তু যাদের তেলের মতো বুদ্ধি তারা বলে না ইশারাই কাফি, একটা ইশারাতেই সে সব বুঝে গেছে কি বলতে চাইছে, A to Z সব। একটা কথা বলেছে সেখান থেকে আগে পিছু ডান দিক বাদিক পূর্ব পশ্চিম সে সব বুঝে নেবে। এটাই হচ্ছে একদম ক্ষুরোধার মনন কুশলী মেধা। এখন এরকম মানুষ যে এরকম বুদ্ধি যে সবার হবে তা তো নয়, কিন্তু তাই বলে যে তাদেরকে বিচার করার থেকে বঞ্চিত করা হচ্ছে তা কিন্তু নয়। বিচার করতে করতেই তো আমার মেধা বাড়বে, বিচার করতে করতেই তো বাড়বে। কিন্তু যাদের অলরেডি ভালো মেধা তাদের পক্ষে একটু সুবিধা হয়, বাকিদেরকে একটু লং প্রসেস, তার বুদ্ধি আস্তে আস্তে তীক্ষ্ণ হবে তারপরে। আর যার অলরেডি তীক্ষ্ণ স্বাভাবিক তার সময়টা কম লাগবে, সে চট করে ধরে নিতে পারবে। যেমনি রাজা জনক তিনি যখন গুরুর মুখে এই ব্রহ্মবিদ্যা শুনছেন, আমাদের কি 3টে পদ্ধতি লাগে, প্রথমে শ্রবণ করতে লাগে, তারপরে সেটা নিয়ে ভাববো, তারপরে নিদিধ্যাসন হবে, তারপরে সমাধি। কিন্তু জনক রাজার কি শ্রবণের পরেই সমাধি, তার মনন নিদিধ্যাসন কিচ্ছু লাগছে না। মানে তার কিরকম বুদ্ধি, মানে শুনছেন আর অনুভব করছেন, মানে কিরম আধার তিনি। তো আমাদের তো আর সেরকম না যে শুনেই একবার অনুভব করে ফেলছি, কিন্তু কি আমরা নিজেদেরকে বাড়িয়ে নিতে পারি, তাই কাউকে বঞ্চিত করা হচ্ছে না, করতে করতেই আমাদের এসে যাবে। এই 3 বিরল গুণের সমাবেশ হলেই সাধক বিচার পথে চলতে পারে। আর একটা কি তীব্র বৈরাগ্য, এই জন্যই তো আগে মায়াবাদ নিয়ে চর্চা। এখন জগতের প্রতি সত্য বুদ্ধি থাকলে তাহলে আর ব্রহ্ম বিচার তো করবো না, তখন জগৎকে নিয়ে বিচার করব। আমরা ইন্টেলেকচুয়াল বলতে যেটা বুঝি, বুদ্ধিজীবী, আমরা বলি না বুদ্ধিজীবী বাস্তববাদী, বুদ্ধিজীবীদের বুদ্ধি কিসে খাটে, জগতের সবকিছুতে, তারা ইন্টেলেকচুয়াল। আর এই ইন্টেলেকচুয়ালরাই এক সময় মানে স্বামীজির কোনো কথাই আর কি বোঝেননি। যাই হোক, সেটা অনেক মানে কন্ট্রোভার্সিয়াল টপিক হয়ে যাবে, অনেক ডিবেটেবল টপিক হয়ে যাবে। তো এই ইন্টেলেকচুয়াল হওয়ার কোনো দাম নেই, ইন্টেলেকচুয়াল ব্যাপার কিন্তু নয়। এখানে বৈরাগ্য, এখন যদি জগতের প্রতি আমার সত্য বুদ্ধি থাকে তাহলে তো আমার মন কোনোদিনই অন্তর্মুখীন হবে না, আমার মন তো বহির্মুখীনই থেকে যাবে। এই জন্য বলছে তীব্র বৈরাগ্য,
সত্য, যার সত্য বিষয়, যার লক্ষ্য সত্য, তার বৈরাগ্য থাকতে বাধ্য। কারণ যে একমাত্র সত্যকে চায়, সে সত্যকে পাওয়ার জন্য যদি তার সবকিছু ছাড়তেও হয়, সে ছাড়বে। ব্রহ্মজ্ঞান লাভ করার জন্য এই বৈরাগ্য ভীষণভাবে দরকার। ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান হচ্ছে আমার স্বরূপ হচ্ছে, আমার আসল স্বরূপ হচ্ছে আমি ব্রহ্ম। নিজের আসল স্বরূপ, নিজেকে ব্রহ্ম বা আত্মা বলে জানাকেই বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান। যে আমি এই মেয়ে নই, আমি এই প্রফেশন যেটা দিয়ে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা টিচার, হাউসওয়াইফ, এই পরিচয়গুলো আমার আসল পরিচয় নয়। আমি এই দেহ নই, মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই। আমি সেই স্বরূপত, সেই অনন্ত, আমি সেই অনন্ত ব্রহ্ম বা আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। এটাই হচ্ছে ব্রহ্মজ্ঞান, এবং এটার জন্য এই তিনটে জিনিস ভীষণভাবে দরকার। এখন বৈরাগ্য নিয়ে কি জগতে থাকা যায় না যায়? জগতে থাকতে বারণ করা করেনি, জগতে বারণ করেনি, জগতের প্রতি মন রাখতে বারণ করেছে। এখন আমরা উল্টো বুঝলি রাম হয়ে যায়। জগৎ ত্যাগ করতে বলেনি, জগৎ ত্যাগ করব। কি ত্যাগ করব? মন থেকে ত্যাগ করতে বলছে। সংসার যেন নিজের ভেতরে না থাকে। সংসারের মধ্যে আমি থাকি, কোনো আপত্তি নেই, সংসার ছেড়ে চলে যেতে হবে না। তো এইটাকে বলছে বৈরাগ্য, মানে তুমি সংসারে থাকো, সেটার প্রতি মনটা রেখো না। এইভাবে থাকা সম্ভব অবশ্যই, নাহলে ভগবান কিভাবে থেকেছেন? তিনি তো আছেন, আমরা তো একটা দৃষ্টান্ত চোখের সামনেই পাচ্ছি। এই তিন বিরল গুণের সমাবেশ হলেই সাধক বিচার পথে চলতে পারে। কিছু কিছু প্রশ্ন আসছে, আমি একটু আলোচনাটা শেষ করে আমি কমেন্টে লিখে দিচ্ছি বা আলোচনার শেষে বলে দিচ্ছি। পবিত্রানন্দজি ভগবানের মধ্যে বিচারের এক অতি বিরল অধিকারীকে খুঁজে পেয়েছিলেন। এখন আগের দিন থেকেই বলছি যে শিষ্যকে দেখে কিন্তু গুরু উপদেশ দেন। তো দ্বিতীয় চিঠি থেকেই যেহেতু একদম চরম বেদান্ত বলছেন, তার মানে বুঝতে হবে ভগবানের ভেতরে পবিত্রানন্দজি তিনি কিছু পেয়েছিলেন, কিছু একটা পেয়েছিলেন। তাই গৃহস্থ হলেও এবং গুরু থেকে বহু দূরে অবস্থান করা সত্ত্বেও পবিত্রানন্দজি ভগবানকে বিচারের পথই ধরিয়ে দিয়েছিলেন, এবং সেই জন্যই চরম বেদান্তের কথাগুলি তাকে বলতেন। পবিত্রানন্দজি বুঝেছিলেন যে বেদান্তের বিচারটা ভগবান করতে পারবে। না হলে কি অন্য জায়গায় আমরা দেখি যখন কোনো শিষ্য আসে, মুমুক্ষু শিষ্য, যে কোনো শিষ্যকে তো গুরু উপদেশ দেবেন না। সে যদি শুনতেই না চায়, তার যদি আধ্যাত্মিকতা বিষয়ে না হয়, গুরু কেন শোনাবেন? তাও গুরু কৃপাময় হন, তিনি নিঃস্বার্থ হন, তাদের অপরিসীম ভালোবাসা থাকে। তাই কৃপা করে যে শুনতে চায় না তাকেও গুরু একটু একটু শোনানোর চেষ্টা করে, তার মঙ্গলের জন্য, সেটাও হয়। তো গুরুরা প্রথমে যদি দেখে যে সে একদম বেদান্ত দিয়ে শুরু করলে বুঝবে না, তখন কি বলে, তুমি কীর্তন করো, তুমি শাস্ত্রীয় বই পড়ো, তুমি ধ্যান করো, জপ করো, গুরু সেবা করো, এইগুলো বলে। পরে যখন সে আস্তে আস্তে উপযোগী হয়ে ওঠে, তারপরে তাকে বেদান্ত শ্রবণ করান গুরু। এবং শাস্ত্রে প্রচুর ক্রাইটেরিয়া রয়েছে যে বেদান্ত শ্রবণের অধিকারী কারা। আর তার ভেতরে যদি সেই কোয়ালিটিগুলো না থাকে, তার মানে সে অধিকারীই নয় বেদান্ত শোনার, তার কোনো অধিকারই নেই। সেই কোয়ালিটিগুলো ডেভেলপ করতে হবে, তারপরে বেদান্ত শ্রবণ। কিন্তু সত্যি কথা, এখন আমাদের যা যুগ, আমাদের এত টাইম নেই কোয়ালিটি ডেভেলপ করা, এই করা সেই করা। এই জন্যই তো এই সময় ঠাকুর এসছিলেন, এই জন্যই তো এই সময় স্বামীজি এসছিলেন, এই জন্যই তো এখন ভগবান আছেন, আমাদেরকে সহজ পথটা বলার জন্য, যে শাস্ত্রের দেখে নিরাশ হওয়ার কোনো দরকার নেই। আমি তো দেখে ভয় পেতেই পারি, বাবা এগুলো আগে আনতে হবে, তারপরে যোগ্য হব, তারপরে বেদান্ত শুনতে পারবো। এই তো আমার সারা জীবনও কেটে যেতে পারে। সারা জীবন ধরে যদি আমার কোয়ালিটিগুলো না আসে, তাহলে কি আমি সারা জীবন বেদান্ত শুনতে পারবো না? এই জন্যই তো ঠাকুর কি সহজ করে বুঝিয়ে দিয়েছেন সবকিছু।
সব বলে দিয়েছেন সহজ কথায়। এই জন্যই স্বামীজি, এই জন্যই ভগবান, এই জন্যই তো তাদের প্রয়োজন। এই যুগে যুগ অনুযায়ী তো তারা আসেন না, আর যুগ উপযোগী কথাই তারা বলেন যে এই যুগে মানুষ যেভাবে ভালো থাকতে পারবে। তো ভগবানকে দেখেছিলেন যে, ভগবানকে তো অবশ্যই পবিত্রানন্দজি বলেছিলেন যে তুমি জপ করো, ধ্যান করো, কিন্তু সাথে বেদান্তের কথাগুলো মানে শুরু থেকেই বলতে শুরু করেছিলেন। ভগবান ও গুরু মহারাজজি চিঠির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন এবং অন্য ধর্মপুস্তক পড়া বাদ দিয়ে সেই কথাগুলিই মনন করতেন। তো আগে ভগবান অনেক বই টই পড়তো, কিন্তু এখন তিনি একমাত্র গুরুর চিঠিটা নিয়েই তিনি পড়ে থাকতেন। এখন বলা হয় যে আধ্যাত্মিক বই পড়া ভালো, এটা থেকে একটা সংস্কার তৈরি হয়, অনেক কিছু জানা যায়, মনটাও কিন্তু অনেকটা প্রভাবিত হয় আধ্যাত্মিক বই পড়লে, ভালো লাগে। কিন্তু নাথিং এক্সট্রিম ইজ গুড। বেশি কোনো কিছুই ভালো নয়। বেশি যদি বই পড়ি, এখন সব বইতে কি একই ধরনের কথা থাকবে? একটা বই পড়লাম, হয়তো দেখলাম আরেকটা বইতে একটু কন্ট্রাডিক্টরি কথা আছে, মানে একটু অন্যরকম কথা, আর একটা বইতে আরো অন্যরকম কথা। তাই খুব বেশি যদি পড়ি তাহলে কিন্তু কনফিউশন হয়ে একদম খিচুড়ি বেঁধে যাবে। তাতে কি এটাতে আমারই অসুবিধা হবে, আমার কাছে ধারণাটা ক্লিয়ার হবে না। তাই বেশি পড়াশুনোটাও ঠিক নয়, আস্তে আস্তে। ব্রহ্মজ্ঞানের পরে যা ইচ্ছা করেন, কোনো কেউ বাধা দেবার নেই। ঠাকুর বলেছে ব্রহ্মজ্ঞান আঁচলে বেঁধে যেটা সেটা যাও, আঁচলে না বেঁধে তার আগেই যদি যেটা সেটা চলে যায় তাহলে কিন্তু গন্ডগোল আছে। আঁচলে বেঁধে যেতে বলেছেন। তাই শুরুতে বলা হয় কি, যেগুলো একদম বেসিক বই, শাস্ত্র নির্ধারিত যেই বইগুলো পড়লে খুব কাজে দেবে, স্বামীজির বই, ঠাকুরের বই, আমাদের কাছে ভগবানের বই, সেগুলো শুধু যে আমাদের ভগবানের বই তা তো নয়, আমাদের ঠাকুরের বই, স্বামীজির বই, সেগুলো তো আছেই, সেগুলো ছাড়া হবেই না। তো বলছে আস্তে আস্তে পড়ো। ব্রহ্মজ্ঞান হওয়ার পরে তুমি 1000টা বই পড়ো, বিভিন্ন ধরনের বই পড়ো, তুমি ন্যায় পড়ো, সাংখ্য পড়ো, বিভিন্ন মতবাদ পড়ো, কোনো আপত্তি নেই। কিন্তু শুরুতেই যদি বেশি পড়ে ফেলি তাহলে একটা কনফিউশন আসতে পারে। তো ভগবান কি করতেন, তিনি তার গুরু পেয়ে গেছেন, তিনি রাস্তা পেয়ে গেছেন, তিনি সলিউশন পেয়ে গেছেন, তিনি বাকি সব বই ছেড়ে তিনি তার গুরুর চিঠি নিয়েই একমাত্র পড়ে থাকতেন। এবং তিনি এমন অধীর আগ্রহে এমনভাবে চিঠির অপেক্ষা করতেন, বারবার পোস্ট অফিসে গিয়ে পোস্টমাস্টারকে জ্বালিয়ে মারতেন যে আমার কি চিঠি এসছে, আমার কি চিঠি এসছে। এখন পোস্টমাস্টার খুব বিরক্ত হতেন যে চিঠি আসলে তো আপনাকে দিয়েই দেবো, আপনি এতবার করে এসে জিজ্ঞেস করছেন কেন, আমি তো নিজে গিয়ে দেব। এবং যেদিন গুরুদেবের চিঠি আসার কথা, একটা তো আন্দাজ থাকে, সারা দিন ভগবান পোস্ট অফিসে বসে থাকতেন যে চিঠিটা আসবে, চিঠিটা বুকে করে নিয়ে তিনি বাড়ি যাবেন। এরকম তিনি ভালোবাসতেন তার গুরুদেবকে। তো আজকে আলোচনাটা এই অবধি থাকবে, পুরো চ্যাপ্টারটা শেষ হয়নি। এরপরে পবিত্রানন্দজি 6 নম্বর এর পরবর্তী যে চিঠি, সেখানে আধ্যাত্মিক কি কি আলোচনা করেছেন, এই আলোচনাগুলো খুব ইন্টারেস্টিং, কারণ এখানে স্বপ্ন নিয়ে বিচার, স্বপ্ন, সুষুপ্তি, এই বিচারগুলো এখন শুরু হবে, যে কি করে স্বপ্নের বিচার করব, কেন স্বপ্নের বিচার করতে বলা হয়েছে, তারপরে জ্ঞান, জ্ঞাতা, জ্ঞেয়, এই ব্যাপারগুলো কি, ধ্যান, ধাতা, ধেয়, এই ব্যাপারগুলো কি, এগুলো নিয়ে পরবর্তী এতে আমরা আলোচনা করব। কারণ আজকে করতে গেলে মানে আমি 1.5 ঘন্টাও কি আরো অনেকক্ষণ লেগে যাবে, আপনাদের সবাইকে অনেকক্ষণ ধরে শুনতে হবে। তো এই শনিবারে আমরা আবার এইটা নিয়ে আলোচনা করব। অনেক কিছু প্রশ্ন এসছে, আমি একটু কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করছি, যারা করেছেন একটু কমেন্টটা চেক করে নেবেন। হ্যাঁ, তাহলে আজকে এই অবধি থাক, আবার শনিবারে সবার সাথে, শনিবারে যেটা নিয়ে আলোচনা হবে সেটা নিয়ে লিখে দেওয়া হবে, পোস্টার তো দেওয়াই হয় যে কি বিষয় নিয়ে আলোচনা হবে। তো পরের দিন মানে একটু বিস্তারিত হতে পারে, এই স্বপ্নের বিচার, সুষুপ্তির বিচার, কেন বিচারগুলো করতে বলা হচ্ছে, এখান থেকে কি মানে কিসের জন্য, কি অনুভবের জন্য এই বিচারটা করতে বলা হচ্ছে, এগুলো নিয়ে মেন আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, আজকে এই অবধি।